إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته. মারিফাতুল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতির সম্পর্কিত এই যে সিরিজ দর্স অনুষ্ঠানের আজকের এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা গাদিবাল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গোসা করেন, রাগ করেন, এই সম্পর্কিত জ্ঞান আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো বিষয়, যেহেতু কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় আমরা এই বিষয়টি আলোচনা করব, সেই জন্য প্রাসঙ্গিক ক্রমে কিছু বিষয় আমরা আয়াতের ব্যাখ্যার খাতিরে কাছে পেশ করব, যদিও সেই বিষয়গুলি মূল বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি লাভ করা, অন্য কিছু নয়। তবে যেহেতু আয়াতে কারিমার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় যদি থেকে থাকে, সেগুলো আমরা আলোচনা করব যেন ওই আয়াতের উপরে আপনাদের ধারণা পরিপূর্ণ হয়ে যায়। আর এই বিষয়গুলো যতই দিন যাচ্ছে আমরা জটিল থেকে জটিলতর বিষয়গুলি আলোচনা করছি। যে সকল শ্রোতা যারা নতুন এসেছেন, যাদের দ্বীন ইসলাম সম্পর্কিত অনেক জ্ঞানের অভাব রয়েছে বা শিখছেন, নতুন এসেছেন, তাদের সবাইকে সমানভাবে বোঝানো এই পর্যায়ে সম্ভব হবে না। সেই কারণে আমি অনুরোধ করছি যে সকল মডারেটর বৃন্দ রয়েছেন, যারা অত্যন্ত জ্ঞানবতী, তাদের উচিত হবে বিষয়গুলোকে ভালো করে শোনা, এবং যারা শ্রোতাদের ভিতরে যারা আরো বিস্তারিতভাবে বুঝতে চান তাদেরকে বুঝিয়ে দেওয়া। কারণ সবাইকে সব জটিল বিষয় একটি অনুষ্ঠানে বোঝানো সম্ভব হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আল্লাহর ভালোবাসা, মাহাব্বাতিল্লাহি তাআলা, সেই পর্যায়ে আমরা কথা বলেছি। আমরা শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহাব্বা বলতে কি বোঝায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিসকে অথবা কাকে, কোন বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, কাকে ভালোবাসেন। আর আমরা শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিনিসটাকে ভালোবাসেন না, কাকে ভালোবাসেন না, ইত্যাদি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا دعا جبرائيل فقال إني أحب فلانا فأحبه قال فيحبه جبريل ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبه ويحبه أهل السماء قال ثم يودع له القبول في الأرض। এই যে হাদিসে কুদসি রাওয়াহু মুসলিম থেকে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিবরাইলকে ডেকে বলেন যে আমি অমুক অমুককে ভালোবাসি। তারপর জিবরাইল আলাইহিস সালাম সেই যে হেভেন, আসসামা সাবআ,
সেই সকল আসসামার ভিতরে যাদের অধিবাসী যারা বসবাস করছে মানে ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। এইভাবে ভালোবাসা আস্তে আস্তে আসসামা দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসে। যদি আপনারা আসমানকে আসসামা হেভেন মনে করেন তাহলে আসসামা দুনিয়া, এবং সেই ভালোবাসা এক পর্যায়ে দুনিয়াতে চলে আসে, যেটা সবাই তাকে গ্রহণ করে। এখন একই হাদিসের ভিতরে এসেছে ওয়াইদা আবগাদা আবদান দাআ জিবরাইল ফায়াকুল ইন্নী আবগাদু ফুলানান ফাআবগিদুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন ব্যক্তিকে ঘৃণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে ঘৃণা করেন, আবগাদা আবদান, কোন বান্দাকে আল্লাহ যদি ঘৃণা করেন, তাহলে জিব্রাইলকে ডেকে বলেন আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। ফাআবগিদু, তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ, তিনি ঘৃণা করেন। জিব্রাইল তখন বলে ফায়ুবগিদুহু জিব্রাইলু সুম্মা ইউনাদি ফি আহলিস সামাই, সে তখন আসমানের অধিবাসীদের মানে ফেরেশতাদেরকে ডেকে বলে ইন্নাল্লাহা ইয়াবগাদু ফুলানান ফাআবগিদুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ঘৃণা করে, সুতরাং তোমরা সবাই একে ঘৃণা করো। ক্বালা ফায়াবগুদুনাহু, সবাই তাকে ঘৃণা করো। সুম্মা তুদাউ লাহু বাগদাউ ফিল আরদ, তখন সে দুনিয়াতে সেই ঘৃণা ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘৃণা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, তার মানে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিসকে ভালোবাসেন না। আমরা আমাদের অনুভূতি ইমোশনের একটি পর্যায়ে যেটা দেখতে পাই সেটি হচ্ছে আমরা প্রথমে জিনিসটাকে ভালোবাসি না, যখন ভালোবাসি না তার পরবর্তী পর্যায়ে ঘৃণা চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আল্লাহ যেভাবে একজন ব্যক্তিকে ভালোবেসে তার প্রচার প্রসার আসমান থেকে দুনিয়া পর্যন্ত ছড়িয়ে দিচ্ছেন, তেমনি আল্লাহ যখন কাউকে ঘৃণা করেন তখন সেই ঘৃণা জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত আসসামা দুনিয়া এবং আসসামা সাবিআ সমস্ত আসমানে সেটি ছড়িয়ে দেন এবং দুনিয়াতে সেই ব্যক্তি সেই ঘৃণা পেতে থাকে। এই থেকে একটি দলিল প্রমাণিত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ, ফি'ল সুবহানাহু ওয়া তাআলা, এটি একটি কাজের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নাম সমূহের ভিতরে ঘৃণা কোন নাম নয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গায় সূরা তাওবা আয়াত নাম্বার 46 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘৃণা কথাটুকু বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়ালাউ আরাদু আল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু আম বিআসাহুম ফাসাব্বাতাহু ওয়া কিলা উকউদু মা'আল কাঈদিন। এইটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘৃণার কথাটুকু বলেছেন। আমাদের বাংলাদেশি বইতে লিখেছে অপছন্দ, অনুবাদ সঠিক হয়নি, এটি হবে ঘৃণা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করছেন। কারিহাল্লাহু তাআলা,
এই যে ঘৃণা করছেন, এই ঘৃণা করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের কারিমার ভিতরে তিনি ঘৃণার কথাটুকু বলছেন কাদের উদ্দেশ্যে? যারা মুনাফিক, যারা তখন জিহাদে যাওয়ার কথা বলে তারা ওজর পেশ করত, বলতো যে আমাদের সমস্যা আছে, আমরা জিহাদে যেতে চাচ্ছি না। এই মুনাফিকরা এই কথাটা বলতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যাওয়াটাকে খুব অপছন্দ করেছেন। সেই কারণে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম দিয়ে দিলেন। আল্লাহ বলছেন যে তোমরা যেহেতু তালবাহানা করছো, সুতরাং আল্লাহ তোমাদের যাওয়াটাকেই অপছন্দ করছেন। ওয়ালাকিন কারিহাল্লাহু আম বিআসাহুম, যে তোমাদের প্রস্তুতি, যে সরঞ্জাম আদি নিয়ে তোমরা যে প্রস্তুতি নিচ্ছ, সেটাকে আল্লাহ অপছন্দ করছেন। তো তোমরা কি করো? ঘরে অক্ষম লোকদের সাথে বসে থাকো। কুউদু মাআল কাঈদিন। এই হচ্ছে ঘৃণা। তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, কিন্তু এই ঘৃণা শব্দটা তিনি ব্যবহার করেছেন কোন মুমিন মুসলমানদের উদ্দেশ্যে নয়, তিনি ব্যবহার করেছেন মুনাফিকদের উদ্দেশ্যে। যে সকল মুনাফিক যুদ্ধে যাওয়ার সময় তাল বাহানা করত। সূরা তাওবাতে শুধু কুরআনুল কারীমে একটি জায়গায় এসেছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে ঘৃণা করছেন, তারপরে ঘৃণার পরবর্তী পর্যায়ে যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন কিংবা আমরা সবাই করি, আমরা প্রথমে ঘৃণা করি, তারপরে এক পর্যায়ে আমরা জিনিসটাকে অথবা ব্যক্তিকে অথবা বিষয়ের উপরে আমরা রাগ করি। এই যে রাগ করা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে দুইটি শব্দে ব্যবহার করেছেন। একটি হচ্ছে সাখিতাল্লাহু তাআলা, সাখিতা সিন খা তা, সাখিতাল্লাহু তাআলা। আর গাদিবাল্লাহি তাআলা, গাদিবাল্লাহি তাআলা। লিখে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটি কাজ আপনাদের সতর্ক করে দিচ্ছি। এই দুইটি কিন্তু আল্লাহর গুণ নয়, সিফাত নয়। কোন স্কলার বলেন নাই যে আল্লাহর গুণ হচ্ছে সাখিত আল্লাহ, এটি আল্লাহর নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজের গুণাবলী বর্ণনা করা হচ্ছে। একটি কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাগ করেন। এই যে রাগ করেন, তার দুইটি শব্দ আল্লাহ কোরআনে বলেছেন। একটি হচ্ছে সাখিতাল্লাহু তাআলা, সাখিতাল্লাহি তাআলা, আরেকটি হচ্ছে গাদিবাল্লাহি তাআলা। গাদিবা এর মূল শব্দ হচ্ছে গাদাবা, গাদাব, গাদাবা, গাদাবুন। এই যে গাইন দাদ বা গাদাব, এটাই আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের কোরআন হাদিস তো সব আসছে উর্দুওয়ালাদের কাছ থেকে আর ফার্সিওয়ালাদের কাছ থেকে। ওই দোয়াল্লিনটা জোয়াল্লিন হয়ে গেছে। এই জন্য আমাদের দেশে গদব কেউ বলে না, বলে গজব। মানে দোয়াতকে জোয়া উচ্চারণ করে, যেটি অশুদ্ধ। গাদাব মানে হচ্ছে গাদাব, আর এটাকে বাংলাদেশে বলা হয় গজব। একই জিনিস, কিন্তু দোয়াতকে জোয়াত করেছে। এখন আমরা দেখব যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিতাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ রাগ করেন। কারণ হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন, তার কাজ বর্ণনা করেছেন, এর একটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন। যেমন বিখ্যাত যে কথাটুকু আমরা 2 ক্লাস আগে বর্ণনা করেছি ভালোবাসার সাথে, যে বুখারীতে যে হাদিসটুকু এসেছে ৬,২২৬ নম্বর হাদিস, বাব
মান আহাব্বা লিকা ইল্লাহি আহাব্বাল্লাহু লিকাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, মান কারিহা লিকা ইল্লাহি কারাহাল্লাহু লিকাহু। যে যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায়, সাক্ষাৎ করতে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন। আর যে আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করে, আল্লাহও তার সাথে দেখা করতে অপছন্দ করেন, মানে তার সাথে ঘৃণা করেন, তিনি অপছন্দ করেন, কারিহা, ঘৃণা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। قالت عائشة أو بعد أزواجه لن نكره الموت। যে তখন এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীদের ভিতরে কেউ কেউ, কোন স্ত্রী অথবা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মৃত্যুকে ঘৃণা করি। তখন তিনি বললেন, ক্বালা লাইসা যাক, যে এটি তোমরা যেরকম ধারণা করছো সেরকম নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউতু ইউবাশশিরু বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু ওয়া আহাব্বা লিকা আল্লাহি ওয়া আহাব্বাল্লাহু লিকাহু। যে একজন মুমিন যখন মৃত্যুর কাছাকাছি চলে আসে, মৃত্যু যখন একদম কাছে চলে আসে, তখন মুমিনকে একটি সুসংবাদ দেওয়া হয়। এই কারণেই প্রিয় শ্রোতা, বোন এবং ভাই, সবাইকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্যকলাপ সম্পর্কে আপনাদের ধারণা না থাকলে আপনি কি করে বুঝবেন যে আল্লাহ একটি ফেরেশতা পাঠিয়ে আপনাকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সুসংবাদটুকু দিচ্ছে? এটি জানা না থাকলে তো আপনি ধারণা করতে পারবেন না। বরঞ্চ আমাদের দেশে মরে যাওয়ার সময় মানুষ যে সকল কথা বলে, যে আল্লাহ কি আর কোনো লোক পেল না, আমাকে ক্যান্সারটা দিল, হ্যাঁ, আর কোনো লোক পেল না, এই সেই ইত্যাদি ইত্যাদি, মানে এই ধরনের আল্লাহ সম্পর্কিত অনেক অশ্লীল অসভ্য কথাবার্তা বলে। হ্যাঁ, অথচ একদম মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার হওয়া উচিত ছিল কি, স্থির হয়ে যাওয়া উচিত ছিল, কারণ সে কিছুক্ষণ পরেই আল্লাহর সাথে দেখা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিদওয়ান আল্লাহি তাআলা কারামাতিহি, তাকে সম্মান দিচ্ছে এবং তাকে সন্তুষ্টি পৌঁছিয়ে দিচ্ছে। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। সেটা তার ধারণার যদি থাকে তাহলেই সে অনুভব করতে পারবে। আর আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই, কিছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠায় না পাঠায় সেটা যদি ধারণা না থাকে, তাহলে তো খালি ডাক্তার ডাক্তার, ব্যাংকের টাকা ঠিক আছে কিনা, এই মানে এই এদিকে আসো, তার সাথে জরুরি কথা আছে, অমুককে বলবা ওই বাড়িটা 2 ভাগ করতে, এই সকল কথাবার্তা বলতে বলতে হায় 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 করতে করতে দম চলে যাবে, মানে শেষ নিঃশ্বাসটা চলে যাবে। অথচ যদি আল্লাহ সম্পর্কে তার ভালো ধারণা থাকতো, সে যদি মারিফাতুল্লাহি তাআলা ভালো করে বুঝতো, তাহলে সে জানতো ঠিক মৃত্যুর আগে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছে, আর সে তখন মৃত্যুকে ওইভাবে ঘৃণা করতো না, সেটাকে সে শান্তভাবে গ্রহণ। এটাকেই হাদিসের ভাষায় বলা হচ্ছে যে সে আল্লাহকে দেখা করতে ভালোবাসে। তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুগামী লোক হাজির হয়, তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে মানে ফেরেশতার মাধ্যমে যে তার প্রতি উপস্থাপন করছে, তাতে তার ভয় যখন চলে যাবে, সেটাই আল্লাহর সাথে দেখা করা শামিল হচ্ছে। সেটা সে পছন্দ করবে, সেটাকে সে ঘৃণা করবে না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফদেরকে, পবিত্র স্ত্রীদেরকে বোঝাচ্ছেন। ওয়া ইন্নাল কাফিরা ইযা হুদিরা বুশশিরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতি ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু কারিহা লিকা আল্লাহি ওয়া কারাহা আল্লাহু লিকাই। যখন কাফের যারা মরে যায়, মরার সময় হয়, তখন তাদেরকে শাস্তি এবং মানে আযাব, এগুলি সুসংবাদ দেওয়া হয়, তখন সে
মরতে চায় না, তখন সে অস্থির হয়ে পড়ে, আল্লাহর সাথে দেখা করতে ঘৃণা করে, মৃত্যুকে ঘৃণা করে, তখন আল্লাহ তার সাথে দেখা করতে ঘৃণা করেন। তার মানে হচ্ছে যে মৃত্যুকে আমরা ভয় পাবো, এটা ঠিক আছে, কিন্তু মৃত্যু একেবারে কাছে চলে আসলে তখন সেটাকে সহজভাবে নিব, স্থির থাকবো, বেশি হইচই করব না। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর, তিনি তো ক্ষমা করবেন, সুতরাং আমাদের আর চিন্তা কি, আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, এরকম স্থির বিশ্বাস থেকে শান্ত থাকা, কিন্তু আজে বাজে কথা না বলা, এইভাবে। তো এখন সাখিত আল্লাহি তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাগ করছেন, এই যে রাগ করেছেন, এই রাগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আমাদের বাংলাদেশের কোরআন শরীফে লেখা আছে ক্রোধান্বিত হয়েছেন, ক্রোধান্বিত, ক্রোধের কাছে সে নিজেকে নিয়ে গেছে। এটি 3টি আয়াতে এসেছে। একটি হচ্ছে সূরা মাইদা আয়াত নাম্বার 80, আরেকটি হচ্ছে মাইদার পরে হচ্ছে সূরা আলী ইমরান 162 নম্বর আয়াত, আর হচ্ছে সূরা মুহাম্মদ আয়াত নাম্বার হচ্ছে 28। এই 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের প্রতি খুব রাগ হন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা, সূরা মাইদা আয়াত নাম্বার 80, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, যে তুমি তাদের অনেককে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে, লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদিন, যে তাদের কৃতকর্ম কত নিকৃষ্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে ক্রোধান্বিত হয়েছেন। এই আয়াতটা মুনাফিকদের জন্য এসেছে, মুসলমানদের জন্য নয়। ভালো করে খেয়াল করুন, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সাখিতাল্লাহু ব্যবহার করেন নাই, মুনাফিকদের জন্য ব্যবহার করেছেন, যে তারা নিজেদের কর্মকাণ্ডে নিজেদের প্রতি ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের কাছে নিয়ে এসেছে। আন সাখিতাল্লাহু আলাইহিম, যারা কাফেরদেরকে আউলিয়া হিসাবে নিচ্ছে, মাওয়ালাতিহিমাল লিল কাফিরিন। এই যে মাওয়ালা, এই কথাটার মানে কি, যে আমরা কি কাফেরদের সাথে কোনো লেনদেনই করব না, নাকি না কোনো বন্ধুত্ব থাকলে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের শিকার হব? এটি কিন্তু ঠিক নয়। এখানে আউলিয়া বলতে বোঝানো হচ্ছে প্রটেক্টর এবং হেল্পার, মুদাফি ও রাই, মানে কোনো মানুষের সম্পদ, ইজ্জত, তারপরে তার পরিবার, এগুলো যারা মানে বাইরের অনিষ্ট থেকে রক্ষা করে, আর হচ্ছে কি তাদেরকে একান্তভাবে যারা স্বার্থহীনভাবে সাহায্য করে, নাসির রাই, এই দুটো কাজ যারা করে তাদেরই কি বলা হয় আউলিয়া। আমরা ব্যক্তি জীবনে খ্রিস্টান, ইহুদি, হিন্দু, তাদের সাথেও কিন্তু বন্ধুত্ব করি, মানে তাদের সাথে আমরা ভালোভাবে কথা বলি, তাদের সাথে মাঝে মধ্যে খানা পিনা খাই, তারপরে তাদের সাথে হাই হ্যালো বলি। এটা মাওয়ালা হিসাবে বোঝায় না। মাওয়ালা মানে হচ্ছে যে এমন বন্ধুত্ব, যে বন্ধুত্বের মাধ্যমে আপনি মনে করছেন যে আপনার সম্পদের কে প্রটেক্ট সে করবে এবং আপনাকে মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু বিনিময় ছাড়াই আপনাকে সাহায্য করবে। এই ধরনের বন্ধুত্ব যদি করতে হয়, তখন হিন্দু, খ্রিস্টান, ইহুদি এবং
অবিশ্বাসী অথবা নাস্তিক তাদের সাথে করা যাবে না। মাওয়ালাতিহিম লিল কাফিরিন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আর এই কাজটুকু করতে হচ্ছে মুনাফিক, যারা অন্তরে নিফাক রেখেছিল, তো তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সাখিত আল্লাহ, আল্লাহ ভীষণ রাগান্বিত হয়েছেন। সাখিতা, এটা ওই ইংরেজিতে যে সকল কোরআন শরীফ ট্রান্সলেট হয়েছে সেখানে তারা এটা অনুবাদ করেছে রথ। আমাদের অনেক পাঠক বলে র‍্যাথ, উচ্চারণ একটু শিখতে হবে আপনাদের সবাইকে। WRATH, এটার উচ্চারণ হচ্ছে রথ, নট র‍্যাথ। শুধু এ থাকলেই সব এ হয় না, রথ। WRATH, রথ, সাখিত আল্লাহ, রথ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ইন্টেন্স অ্যাঙ্গার। তাহলে মুনাফিক যারা চিহ্নিত হয়েছে আল্লাহর কাছে, তাদের উপরে আল্লাহ সাখিত আল্লাহি হয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলে ইমরান আয়াত নাম্বার 162 তিনি বলছেন, আফা মানিত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম, যে যে আল্লাহর সন্তুষ্টি মানে অনুসারী, রিদওয়ান আল্লাহকে ইত্তেবা করে, নাকি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের মানে বাআ বিসাখিতিন মিনাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকে রাগের কাছে সে নিয়ে যায়। এই আয়াতটুকু এসেছে ওই মুনাফিক শ্রেণীর লোকদের জন্য। এই আয়াতটুকু সূরা আল ইমরানে এসেছে আসলে ছোট এক ধরনের চুরি। এই চুরি যে কোনো জিনিস চুরি করা বোঝায় না, এই চুরিকে বলা হয় গুলুল। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন ধর্মীয় যুদ্ধ হতো, জিহাদ, সেখানে যে গানিমাতের যে জিনিসপত্র ছিল সেগুলিকে যারা চুরি করেছে, সেই চুরিকে বলা হয় গুলুল। যেমন এই আয়াতটুকু নাজিল হয়েছে কিরকিরা নামে একটি কাজের লোকের উপর। কিরকিরা, তার নাম কি? কিরকিরা। রাজুলুন ইয়াকুলু লাহু কিরকিরাতুন, কিরকিরা। ইন্টারেস্টিং, মানে লোকটার নাম হচ্ছে কিরকিরা। সে কিরকিরা এমন একটি লোক, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ দেখাশোনা করত। সে করেছে কি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানিয়ে সে একটি জিনিস চুরি করেছে। সেটা কি? আবায়া। আপনারা দেখেছেন যে আরব দেশের লোকরা আবায়া পরে, মানে একটা জুব্বা, মানে বড় পাঞ্জাবি, সেটা সে চুরি করেছে। এই চুরির জিনিসটা ছিল হলো যুদ্ধে লব্ধ এক ধরনের ফাই, মানে গানিমা, গনিমতের সম্পদ থেকে সে ওই একটা কাপড় চুরি করেছে, সেটা হচ্ছে আবায়া। যখন লোকটা মারা গেল, মানে চুরি করার পরে কেউ বুঝতে পারেনি। এটি হচ্ছে দলিল, এই হাদিসটুকু বুখারীতে এসেছে। ফামাতা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার, সে মারা যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কিরকিরা আগুনে রয়েছে, ফাহুয়া ফিন্নার। ফাযাহাবু ওয়ায়ানজুরু ইলাইহি ফাওয়াজাদু আবা আবাআতা কাদ কাল্লাহা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে কিরকিরা জাহান্নামে চলে গেছে, আগুনে চলে গেছে মরে যাওয়ার পর, তখন সাহাবীরা বলল যে ব্যাপার কি, এই লোকটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দেখাশোনা করতো, কিন্তু এখন উনি বলতেছে আগুনে গেছে। তো তখন তারা গিয়ে দেখলো যে তার সম্পদের ভিতরে একটি আবায়া রয়েছে, সেটি সে চুরি করেছিল। আর ওই একটি পাঞ্জাবি চুরি করার জন্য সে জাহান্নামে গিয়েছে। এই চুরিকে বলা হয় গুলুল। আর এই চুরি যারা করেছে তারা তখনকার দিনে মুনাফিকদের কাতারেই নাম লিখিয়েছিল। আর এই সকল ধর্মীয় যুদ্ধে লব্ধ জিনিসের থেকে চুরি যিনি করছেন, গুলুল যিনি করছেন, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিতা, আল্লাহ তার রাগের
কারণ হবে, মানে রাগ সে পাবে। আরেকটি রাগ এর কথা আল্লাহ বলেছেন, সেটি এসেছে সূরা মুহাম্মাদের ক্ষেত্রে, আয়াত নাম্বার 28, জালিকা বিআন্নাহুম আত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ওয়া আহবাতা আ'মালাহুম, যে তারা যেটাকে অনুসরণ করে, বিআন্নাহুম আত্তাবাউ, তারা যেটাকে অনুসরণ করে সেটি হচ্ছে আল্লাহর রাগের কারণ হবে। আসখাতাল্লাহ, তারপরে কি হবে? আল্লাহর ঘৃণা, ওয়া কারিহু রিদওয়ানুহু, আল্লাহর সন্তুষ্টকে তারা ঘৃণা করে আর আল্লাহর রাগকে তারা অনুসরণ করে। তারা কারা? এটা কি মুসলমান? এটি কিন্তু মুসলমান নয়। এই আয়াতটুকু এসেছে মুরতাদদের জন্য, যারা ধর্ম ত্যাগী। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিত আল্লাহি, আল্লাহর রাগ, ক্রোধ, মুনাফিক। তারপরে জিহাদে মানে লভ্যাংশ সম্পদ থেকে চুরি যিনি করে সেই ধরনের চোর। সাধারণ চোর যারা, যারা এমনি আপনার আমার জিনিস চুরি করছে, পকেট মেরে দিচ্ছে অথবা ডাকাতি করছে, তাদের ক্ষেত্রে ওই আয়াতের ওই যে সাকিতা, এটি প্রযোজ্য হবে না। এটি হচ্ছে জিহাদে প্রাপ্ত সম্পদ থেকে চুরি করলে। তার মানে সে কত বড় মানে মুনাফিক পর্যায়ের লোক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জিহাদের সম্পদ থেকে না জানিয়ে চুরি করেছে, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়নি। এখানে দেখা যাচ্ছে যে এই যে লোক বিআন্নাহুম, তারা কারা? তারা হচ্ছে মুরতাদ, মানে যারা ধর্মত্যাগী। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেছে, ইন্নাল্লাযীনা আরতাদ্দু আলা আদবারিহিম, তার মানে যারা তাদের পিছন দিয়ে দিয়েছে, যারা মুখ ফিরিয়ে নিয়েছে। আরতাদ্দু, এই যে আরতাদ্দু, ফিরে গেছে, এই শব্দ থেকে এসেছে রিদ্দাউ, মানে যে ফিরে গেছে, মানে মুরতাদ হয়েছে। অথবা আল্লাহ বলছেন মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শায়তানু সাওয়ালা লাহুম, যে তাদের কাছে দ্বীন ইসলামের যে হিদায়েত সেটি পরিষ্কার হয়েছে, পরিষ্কার হওয়ার পর শয়তান তাদেরকে অন্য কিছুকে সৌন্দর্যমণ্ডিত করেছে, তারা ফিরে গেছে, তারা দ্বীন ইসলামটাকে আর মানে নাই, এটাকে ফিরিয়ে নিয়ে গেছে। এই ধরনের লোকদেরকে বলা হয় হচ্ছে কি, মানে মানে মুরতাদ। তো মুরতাদ আর হচ্ছে মানে আপনার এই মুনাফিক, এরা তো এক হলো না। আজকের এই যে ক্লাস সাখিতাল্লাহি ও গাদিবাল্লাহি, এই দুটো শব্দকে বুঝতে গেলে আপনাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই শব্দ দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য প্রয়োগ করেছেন। একটি হচ্ছে মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদিবাল্লাহি সাখিতা, সাখিতাল্লাহি মানে সাখিতা, গাদাবাল্লাহ থেকে অনেক বেশি রাগ, মানে গাদাবি শাদীদ, তাকে বলা হয় সাখিতা। আবার মানে এই দুটো একটা আরেকটার থেকে মানে কোনো অংশে কম নয়। আমি এই দুইটার ভিতরে কি পার্থক্য সেটা আপনাদেরকে বলতে পারছি না এই মুহূর্তে, সেই বিষয়ে আমার জ্ঞান নেই। তবে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে সাখিত আল্লাহি, এটি আল্লাহর ক্রোধ, রাগ। সাখিতা শব্দটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করিয়ে দিয়েছেন। কিন্তু কুরআনুল কারীমে সাখিতা মানে আল্লাহর যে রাগ, সেটা আল্লাহ মুমিন মুসলমানদের জন্য তিনি প্রয়োগ করেন নাই, তিনি করেছেন মুরতাদদের উদ্দেশ্যে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 28। আর মুনাফিকদের জন্য
আর হচ্ছে যারা যুদ্ধক্ষেত্র থেকে পাই থেকে অথবা মানে গানিমাত থেকে চুরি করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ এটা ব্যবহার করেছেন। মুনাফিক কারা? আপনাদের অনেকের ধারণা আমরা কথায় কথায় বলে ফেলি ওই লোকটা মুনাফিক, এগুলো কিন্তু বলা যাবে না। কারণ দুনিয়াতে বাস্তবিক অর্থে আমরা এখন আর কোনো মুনাফিক মানে চিহ্নিত করতে পারবো না। কারণ মুনাফিক চিহ্নিত করতে গেলে তার অন্তরের ভিতরে একেবারে লুকানো কি রয়েছে সেটি জানতে হবে, সেটি তো একমাত্র আল্লাহ জানেন। ওই কারণে দুনিয়াতে কোনো আসল মুনাফিক এখন আর নাই। যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে ওহীর মাধ্যমে জানতে পেরেছেন যে তাদের ভিতরে অন্তরে কুফরি রয়েছে। আপনাদের একটা উদাহরণে দিয়েছি, কিরকিরা। এই যে কিরকিরা যে জিনিসটা চুরি করেছে একটি আবায়া, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেই পারে নাই, অথচ লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসাতেই থাকতো। কিরকিরা মানে তার সম্পদ দেখাশোনা করতো, আশেপাশেই থাকতো। কিরকিরা মারা যাওয়ার পরে তিনি জানতে পেরেছেন যে সে একটি আবায়া চুরি করেছে। তাতে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অদৃশ্যের জিনিস জানতে পারতেন না পর্যন্ত আল্লাহ তাকে না জানাতেন। এটার উদাহরণ হচ্ছে সেটা, যে চুরি জিনিসটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না, সেই ক্ষেত্রে অন্তরে কুফরি আছে কিনা সেটা তিনি কিভাবে জানবেন? আর আমরা তো কোনোদিনই জানতে পারবো না। যেহেতু আমরা জানতে পারবো না, এই জন্য আমরা চিরজীবন কাউকেই মুনাফিক বলতে পারবো না। মুনাফিক বলতে এখন আর কিছুই নাই, সবকিছুই আল্লাহর কাছে। ওয়া আম্মাল মুনাফিকুন ফাইন কানাল মুরাদু বিহিম আহলুন নিফাক আল আকবার, যাদের ভিতরে মানে নিফাক সবচেয়ে বড় নিফাক যেটা রয়েছে, সেই নিফাক যদি তাদের থাকে তাহলেই সে মুনাফিক। কিন্তু ছোট নিফাক যেগুলো, নিফাক আল আসকার, মানে যেমন মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, তারপরে আমানতকে খেয়ানত করা, এগুলি হচ্ছে নিফাকি কাজ, ছোট ছোট কাজ। এগুলো দিয়ে একজন মানুষ মুনাফিক হয় না। মানে মুনাফিকি কাজ হচ্ছে, কিন্তু সে মুনাফিক না। তো মুনাফিকরা কে? আল্লাযীনা ইয়াযহারুনা ফিদ দুনিয়া আন্নাহুম মিনাল মুমিনিন, তারা বাইরের দিকে মুমিনদের মতোই ছিল দুনিয়াতে। ফি হিনা আন্নাহুম ইয়াসিররুনা কুফর ফিল কুলুবিহিম, যে তাদের অন্তরে ছিল হলো কুফরি। আজকে ও ইয়াখাফুনাহু আনান নাস, তারা মানুষদের থেকে লুকিয়ে রাখতো। ফাহাউলাই শাররু হালা মিনাল কাফির ওয়াল মুশরিক, তাদের অবস্থা হচ্ছে কাফের মুশরিকদের থেকেও খারাপ। মানে কাফের যিনি মানে আল্লাহর আয়াতকে বিধানকে অস্বীকার করেছে, মুশরিক যে ঈমান আনে নাই, হিন্দু অথবা কাফের, তাদের থেকেও মুনাফিক খারাপ। তাহলে আমরা মুসলমান নামধারী লোককে কিভাবে মুনাফিক বলি? ওয়ালিযালিকা ফামুসিরুহুম ফি আসফালি দারকাতিল জাহান্নাম, তাদের তো জাহান্নামের সবচেয়ে নিচে, জাহান্নামের উপরের স্তরে কাফের থাকবে, মুশরিকও থাকবে, সবচেয়ে নিচে থাকবে হলো মুনাফিক। তার মানে সে চিরকাল জাহান্নামী থাকবে। তার মানে মুশরিক কাফের থেকেও খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, যে তারা থাকবে সবচেয়ে নিচে, আগুনের নিচে, এবং তাদের কোনো সাহায্যকারী নাই। অথচ অত্যন্ত দুঃখজনক ভাবে সত্য হলো এই, যে আমাদের দেশে, আমাদের সমাজে, দেশে বলতে কি এই নিউ ইয়র্ক বিভিন্ন সংগঠন রয়েছে, ইসলামী সংগঠন, তাদের অনেক সদস্যকে বলতে শোনা যায়, যেহেতু আমাদের সংগঠন করে না, অন্যরা হচ্ছে মুনাফিক, বলে দিচ্ছে। মুসলমানকে যেখানে কাফের বলাই নিষেধ, তারপরে মুনাফিকদের স্থান হচ্ছে কাফেরদেরও নিচে, এটা আল্লাহই বলছেন। তারপরে নিফাক জানতে গেলে তাদের অন্তরের খবর জানতে হবে। অন্তরের খবর না জানা পর্যন্ত কেউ কাউকে মুনাফিক বলতে পারে না। অথচ আমাদের সমাজে বলে দিচ্ছে, মসজিদের ভিতরে আমি নিজে দেখেছি,
মসজিদের ভিতরে অমুক সংগঠনের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি এসে বলে দিচ্ছে যে এখানে অনেক লোক আছে যারা নামাজ রোজা পড়ে, আসলে তারা মুনাফিক, এভাবে বলে দিচ্ছে। তাদের উচিত আল্লাহকে ভয় করা। মুনাফিক আর এখন বাস্তবে নাই, কারণ আমরা কোনো মানুষের অন্তরের খবর জানি না। সে যতই অন্যায় করুক না কেন, অন্যায় করলেই, কারণ মুনাফিক হচ্ছে মুশরিকদের থেকেও খারাপ এবং চিরকাল জাহান্নামে থাকবে। তার মানে এটা মুসলমানদের পক্ষে কিভাবে সম্ভব? কারণ মুসলমানকে আমরা জানি যে তাদের সিজদার জায়গাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন দিয়ে নষ্ট করবে না, তখন সেইভাবে চিনে তাদেরকে এক পর্যায়ে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। ইভেন যদি সে শিরিক না করে, আমরা সাধারণত যারা প্রকাশ্যে নিজেকে মানে অমুসলিম ডিক্লেয়ার করছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করছে, তারা এক পর্যায়ে জান্নাতে যাবে। এর অনেক দলিল রয়েছে। রাওয়াহুল বুখারী ও মুসলিম আন আবি যার قال قال رسول الله صلى الله عليه وسلم جاءك جبريل عرض لي في جنب الحراء। জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে হাররা নামক জায়গার কাছে এসে বলল, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা লাহু ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিন, যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু শরীক করবে না, এই অবস্থায় মারা যাবে, সে জান্নাতে যাবে। ফাকুলতু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, ইয়া জিব্রাইল ওয়া ইন সারাকা ওয়া ইন জানা, সে যদি চুরি করে অথবা সে যদি জিনা করে, সে যদি ব্যভিচার করে, সে যদি চুরি করে, قال, সে বলল হ্যাঁ, قال, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। قال قلت وان سرق وان زاني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিব্রাইলকে জিজ্ঞাসা করছে যে সে যদি চুরি করে, সে যদি জিনা করে, তারপরেও জিব্রাইল বলছে قال نعم, তারপরেও সে জান্নাতে যাবে। قال قلت وان سرق وان زاني, সে যদি চুরি করে, সে যদি জিনা করে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে 3 বার জিজ্ঞাসা করেছে, 3 বার বলেছে নাম নাম। তার চতুর্থ বার জিব্রাইল বলেছে ওয়া ইন শারাবাল খামরা, সে যদিও মদ খায়, সে যদিও মদ খায়, তারপরেও সে জান্নাতে যাবে। অথচ আফসোস, আমাদের সমাজে কিছু ইসলামী সংগঠন, তারা তাদের সংগঠন কেন করলো না, এই কারণে অন্য লোকদেরকে বলছে যে তারা মুনাফিক, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথ দেখাক, আমিন। এই ধরনের কথা আমরা প্রত্যক্ষ করছি, বাংলাদেশেও করছি, উত্তর আমেরিকা টরন্টো, এই এই নিউ ইয়র্কেও আমরা দেখতে পাচ্ছি সমাজের ভিতরে এগুলো চলছে। মুসলমানকে মসজিদের ভিতরে বসিয়ে রেখে বলা হচ্ছে সে মুনাফিক, নাম ধরে বলছে না, কিন্তু বলে দিচ্ছে যে এখানে মুনাফিক আছে, আমাদের সমাজে আছে মুনাফিক আছে। এটা সে কিভাবে জানলো? সেটি জানতে গেলে ওহী দরকার হবে, কারণ তার কলবের ভিতরে অল্প একটু কুফরি যদি থাকে তখনই সে মুনাফিক, কিন্তু বাহিরে সে মুসলমান। সেটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানতে পারবে না। মানুষের উচিত এমন কোনো কথা তাদের বলা উচিত নয়, কারণ কোনো কথার দরুন এমনও হতে পারে সে আল্লাহর রাগের কাছে চলে যাবে। হাদিসের ভিতরে এসেছে, তোমরা এমন কোনো কথা বলো না যেটি আল্লাহর রাগের কারণ হয়ে দাঁড়ায়। ওয়া ইন্না আহাদুকুম, এটা তিরমিজিতে এসেছে, হাযাল হাদিস সহিহ আন বিলাল বিন হারিস قال, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না আহাদুকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, তোমাদের ভিতরে কেউ এমন একটা কথা বলেই ফেলতে পারে যে কথা বলার জন্য আল্লাহর রাগ তার উপর হবে, আল্লাহর রাগ তার উপরে হয়ে যাবে। মিন সাখিতিল্লাহ,
তার কথা দ্বারা আল্লাহর রাগ চলে আসবে, আল্লাহর রাগের কারণ হবে যে ভাষায় আপনি ব্যবহার করেন। মা ইউজান্নু আন তাবলাগু মা বালাগাত, সে চিন্তাই করতে পারবে না যে কত দূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে তিনি ঠিক রাখবেন। ফায়াকতুবুল্লাহু আলাইহি বিহা সাখাতাহু ইলা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল ইয়ালকাহু, যে আল্লাহর সাথে যখন কিয়ামতের দিন তার সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ সেই কথাটুকুকে তিনি জিন্দা রাখতে পারেন, স্থায়ী রাখতে পারেন। তখন আল্লাহ তাকে শুনিয়ে দিবেন যে তুমি অমুক অমুক সময়ে এই কথা তুমি কেন বলেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাখিতা তার উপরে হয়ে যাবে। আর কথা যদি আপনি কোনো একটা সুন্দর বলে ফেলেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার জন্য তুলে ধরবে যে আল্লাহ সেটার উপরে খুশি হয়েছেন, এত সুন্দর একটা কথা তুমি কিভাবে বললে। ওয়া ইন্না আহাদুকুম লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি মিন রিদওয়ানিল্লাহি মা ইয়াযুন্নু আন তাবলাগা মা বালাগাত। এখন প্রশ্ন হচ্ছে যে সুন্দর কথা আমাদের পক্ষে বলা খুবই অসম্ভব, কারণ সেটি বলতে গেলে প্রচুর জ্ঞান প্রয়োজন। কারণ আল্লাহ পছন্দ করবেন এমন একটা সুন্দর কথা কোনো ব্যক্তি জীবনে কিংবা কোনো দুর্যোগের মাথায় বলা, সেটি কোরআন হাদিসের প্রচুর জ্ঞান ছাড়া সেই কথা বলা যাবে না, বলা মানে আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং আমাদের যেটা করতে হবে যে মানুষকে উল্টাপাল্টা এই ফতোয়া দিয়ে মানুষকে জাহান্নামে পাঠানোর মতো কথা যেন আমরা না বলি। আর একটা কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে এই কথাটুকু আমাদেরকে শুনিয়ে তার বিচার করবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে সাখিত আল্লাহ মানে এই যে আল্লাহর যে ক্রোধ, রাগ, এটি আসলে সত্যিকার অর্থে কোনো মুসলমানের উপরে পড়বে না। মানে এটি পড়বে হচ্ছে মুনাফিক, অথবা যে মুনাফিকের মতো কাজ করেছে, যেমন খুব গুরুত্বপূর্ণ অপরাধ করেছে, অথবা মানে কাফির, তাদের উপরে। এখন আসুন যে যারা মুরতাদ, মানে মুরতাদ এই কথাটুকু আমরা সবাই জানি, এ বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, শুধু একটুকু বলতে চাই যে যে কোনো কথা, কাজ মুসলমান হয়ে যাওয়ার পর কোন লোক যদি দিন ইসলাম থেকে সরে যায়, সেই কথা সে জোকিং করে বললেও কিন্তু হয়ে যেতে পারে। قال الله تعالى ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب, যে আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন হে রাসূল, সূরা তাওবা আয়াত নাম্বার 66-65, যে আমরা তো শুধু তামাশা করছিলাম, জোক করছিলাম, জোকিং, আমরা অলসতা বশত গল্প গুজব করছিলাম, এই কারণে আমাদের সমাজে এরকম অনেক লোকজন আছে। আল্লাহ সম্পর্কে বলে কি আল্লাহ বেটা, এইভাবেও আমি মানুষকে বলতে শুনেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, মানে আল্লাহ মিয়া, আল্লাহর সাথে মিয়া লাগায়, বেটা লাগায়, তারপরে হাসি ঠাট্টা, তারপরে কোরআনের আয়াতকে যেমন বলে কি আল্লাহ এগুলি মাফ করুন, মাতাউল গুরুর, আল্লাহ বলছেন মাতা, মাতাআন মানে হলো যে যে সকল জিনিসপত্র দুনিয়াতে আমরা ব্যবহার করি, আল গুরুর মানে ডিসেপশন, ধোঁকা। আর এটাকে বলা হচ্ছে কি ওই যে গরুর মাথা। তারপরে বাসা বাদাল মাউত, যে তোমাদেরকে তুলা হবে, বাস মানে হচ্ছে পুনরুত্থান করা হবে মৃত্যুর পরে, বলে যে কি বাসা বাদাল মাউত, বাসে তুলে দিছে। এইভাবে অশ্লীল কথা, কোরআনের কথাকে তামাশা করে, রাসূলুল্লাহর জীবনকে তামাশা করে, আল্লাহর বিধানকে তামাশা করে, আল্লাহর ধর্মের সাথে এরকম হাসি ঠাট্টা করে যারা কথা বলে, আল্লাহ তাদের জন্য বলছেন যে ওই লোককে তোমরা জিজ্ঞাসা করো, ওরা হাসি ঠাট্টার ছলে এগুলো বলে, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আল্লাহর যে দলিল পেশ করেছে কোরআনুল কারীমে, হাদিসের ভিতরে তার যে নিদর্শনগুলি, এগুলো নিয়ে তারা হাসি তামাশা করে, ও রাসূলিহি এগুলো নিয়ে হাসি তামাশা করে, রাসূলের জীবন নিয়ে হাসি তামাশা করে, সে কয়টা বিয়ে করেছে সেগুলো নিয়ে হাসি তামাশা করে,
কুনতুম তাস্তাহজিউন, তারা মানে মস্করা করছে। আল্লাহ বলছে লা তা'তাযিরু, তোমরা কোনো মাপ চেও না, তোমরা এক্সকিউজ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। ঈমান আনার পরে কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এই ধরনের কথা বললে মানুষ মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, মানে মুরতাদ হয়ে যায়। রিদ্দা ওয়াল খুরুজ মিনাল ইসলাম, এটি হচ্ছে এমন একটি জিনিস যেটা ইসলাম থেকে তাকে বের করে দেয়। ওয়াল মুরতাদ শাররু মিনাল কাফির আল আসলিয়া, যে তারা কাফেরদের থেকেও খারাপ, যেমন একটা কাফের, তাদের সাথে আমরা সমাজে সুসম্পর্ক রাখি, কারণ সে কুফরি করে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মুরতাদ, সে যদি সমাজে থাকে তাহলে অনেক সমস্যা। যেমন আমরা দেখতে পাচ্ছি আল হাল্লাজ, মনসুরের ছেলে হুসাইন আল হাল্লাজ, তাকে মানে সে নিজেকে বলেছিল যে সেই আনাল হক, তাকে হত্যা করা হয়েছিল তখনকার দিনে। কেন? কারণ সে বাইরের দিকে মানে ইসলামী শরীয়ত মানলেও ভিতরের দিকে সে বলতো লি দাআউহু ইলাহিয়া, সে বলতো নিজেই আল্লাহ। ওয়াল কাউলু বিল হুলুল, যে আল্লাহ তার সাথে মিশে গেছে। ও কাউলাহু আনাল হক, সে বলতো আমি হক। মা তামসাকাহু ফি যাহিরি বিশারইয়া, সে কিন্তু বাইরের দিক থেকে সে শরীয়তের পাবন্দি করত। ওয়ালাম ইয়াকবিলু তাওবা, কিন্তু ফোকাহা যখন জীবিত ছিল তারা তাদের এই তাওবাকে, হাল্লাজের তাওবাকে তারা গ্রহণ করেনি, বরং তাকে হত্যা করেছে। তাকে শুলেতে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই কথাটুকু লেখা আছে শিফা বিতারিফ হুকুকুল আল মুস্তাফা, এই কিতাবের ভিতরে রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ বুখারীতে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার ধর্মকে পরিবর্তন করে ফেলেছে, মৃত্যুই তার জন্য নির্ধারিত। তো আমরা সেই জন্য আমরা কাউকে মুরতাদ বলতে পারি না। কারণ মুরতাদ বলতে পারাটা ওই মুনাফিক যেরকম বলা কঠিন, মুরতাদ বলাও সেরকম কঠিন। সেটি তাকে স্কলারদের ভিতরে নানান মত রয়েছে। যেমন সাহাবীদের ভিতরে 3 দিনের জন্য তারা সময় দিয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কাজীর দরবারে গিয়ে তার বিচার হবে, তখন সে যদি 3 দিন পর্যন্ত তাকে সময় দিবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মানে প্রক্রিয়া রয়েছে। সুতরাং সেটিও একটি জটিল প্রক্রিয়া। শুধু এই কথাটুকুই আমাদের জানতে হবে যে মুনাফিক, মুরতাদ সহজেই মানুষকে চিহ্নিত করা যায় না। মুনাফিক তো একেবারেই করা যায় না, কখনোই সম্ভব হবে না, আর কোনোদিনও হবে না, ওহী ছাড়া হচ্ছেই না। আর মুরতাদ করতে গেলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া কাউকে মুরতাদ বলা যায় না। সুতরাং আর মুরতাদ হলেও তাকে সময় দিতে হবে, সংশোধনের সময় দিতে হবে, সে যেন আল্লাহর দিকে ফিরে আসে, ইত্যাদি ইত্যাদি। এই যে মুরতাদ, এই এই প্রকার লোকদের জন্য অথবা মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদাবিল্লাহ কথাটুকু ব্যবহার করেছে। এখন এই যে গাদাবিল্লাহ, এই কথাটুকু মানেটা কি? আপনারা সবাই জানেন যে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন। এটা হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা সাবাকাত রাহমাতি গাদাবি, যে আমার রহমত আমার রাগ থেকে বিস্তৃত। মানে রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু, তার থেকে তার রহমত অনেক বেশি পরাক্রমশালী। রহমত তার গজবকে পরাজিত করেছে। মানে রহমত হচ্ছে অনেক বেশি আর গজব হচ্ছে খুব কম। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ করেন, এই রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনের কারিমের ভিতরে গাদাব শব্দ ব্যবহার করেছে। এটাই
আমরা বাংলাদেশে বলি গজব। আর আমরা যে অন্যায় কাজটুকু করি সেটি হচ্ছে আমরা মুসলমানদের উদ্দেশ্যে এই গজব শব্দটা প্রয়োগ করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউই এই গাদাব এই শব্দটুকু মুসলমানদের জন্য কোনোদিন প্রয়োগ করে নাই, কোনোদিন প্রয়োগ করে নাই। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আপনারা সাবধান হন, কখনো গজব পড়েছে, গজব পড়বে, গজব পড়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো কখনোই বলবেন না। কারণ গজব শব্দটা মুসলমানের জন্য নয়। শুধু দুইটি কন্ডিশন ছাড়া আমরা আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ করেন সেটি আমাদের রাগের মতো নয়। কারণ আমরা যখন রাগ করি তখন আমাদের রাগের সাথে বুদ্ধি বিবেচনা নষ্ট হয়ে যায়। আমরা জুলুম করে ফেলতে পারি, আমরা হুকুমা, আমরা হাকাম, সুবিচার প্রতিষ্ঠা করতে পারি না, আমরা অবিচার করে ফেলি। আমাদের রাগের সাথে এগুলো রয়েছে, সীমা লঙ্ঘন হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ওমালিল যাল্লামিল লিল আবিদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কখনো জুলুম করেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগের ভিতর দিয়েও তার জাস্টিস, তার বিচার বুদ্ধি বিবেচনাকে ঠিক রাখেন। তার মানে আল্লাহর রাগ একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, এই এই হচ্ছে কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ করছেন সেগুলি অন্য ধরনের। এখন আমরা দেখব যে এই যে গাদাব, এটা আমরা আরেকটি জিনিস কি শিখলাম, সেটি হচ্ছে যে গাদাব আল্লাহর কোন স্কলার যারা আল্লাহর সিফাত বলেছেন তারা বলেছেন যে আল্লাহর এই গুণ, এই গাদাবিল্লাহ, এটি হচ্ছে সিফাতুল ফি'লিয়া, মানে আল্লাহর কাজের একটি বর্ণনা, গুণ কাজের, আল্লাহ করেন এইটুকু। কিন্তু আল্লাহর নাম গাদাব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটুকু করেন সেই কাজটুকু আল্লাহর নাম হয়, তার সাথে একটি আল যোগ হয়। আর গাদাবের আগে কোনো আল নাই, আর সাখাতের আগে কোনো আল নাই। তার মানে এই দুটো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আর রহমান, আল ওয়াদুদ, তিনি ভালোবাসেন, আল ওয়াদুদ। আর তিনি রাগ করেন, এটি হচ্ছে তার কাজ। এই যে রাগ করেন সেটি হাদিসে অনেক ভাবে এসেছে। যেমন যারা আল্লাহর কাছে কিছু চায় না তাদের উপরে আল্লাহ রাগ করেন। কিন্তু এখানে দেখতে হবে যে এই কথাটুকু কি মুসলমানের জন্য হচ্ছে নাকি না অন্য কারোর জন্য। হাদিস সহিহ, জামি ও সগীরে শেখ আলবানী হাদিসটুকু সহিহ বলেছেন 2418। قال رسول الله صلى الله عليه وسلم إنه من لم يسأل الله تعالى يغضب عليه, যে আল্লাহর কাছে কিছুই চায় না আল্লাহ তার উপরে রাগ করেন, ইয়াগদাব আলাইহি। তো আমরা তো মুসলমান যারা, তারা তো আল্লাহর কাছে চাই, কি প্রমাণ কি? সূরা ফাতিহা আমরা কি বলি? প্রথমে প্রশংসা করি, তারপরে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, এই যে আমরা আল্লাহর কাছে চাচ্ছি। তো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর কাছে চাই। সুতরাং কোন মুসলমান এর গাদাবের আওতায় পড়ে না। যে নামাজ পড়ে, সূরা ফাতিহা পড়ছে, সে আল্লাহর আওতায় পড়বে না। কারণ হাদিসটা বলছে ইন্নাহু মান লাম ইয়াসআলাল্লাহি তাআলা ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চায় না। স্কলাররা এই হাদিসটাকে অন্য দৃষ্টিতে দেখেছেন। তারা বলছেন যে আল্লাহ রাগ থেকে বাঁচতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে। তার মানে আমরা একটা জিনিস শিখতে চাচ্ছি, যেটি হচ্ছে সবকিছু আল্লাহর কাছে আমরা চাবো। কিছু কিছু জিনিস মানুষের কাছেও চাবো, কিন্তু সেই সাথে আল্লাহর কাছেও চাবো। বলবো যে আল্লাহ
এটি আমাদের জন্য সহজ করে দাও। চাইতে হবে। আমরা চাবো আমাদের ছেলে মেয়েরা সবাইকে বলে আল্লাহর কাছে চাও, মানে দোয়া করো। তো আল্লাহ সেটাকে পছন্দ করেন। আর আল্লাহ রাগ থেকে বেঁচে থাকতে গেলে এটি। আর একটা কি, যে গোপনে যদি কেউ মানে দান খয়রাত করে, হ্যাঁ, সাদাকাতুন সিররিয়া তুতফি গাদাবি রব্বি, যে গোপনে সদকা করে আল্লাহ রাগকে সে দূরে সরিয়ে দেয়, আল্লাহ রাগকে দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর কি, যে আত্মীয়তার বন্ধন যে শক্ত করে সেটাও আল্লাহ রাগকে দূরে সরিয়ে দেয়। তো গোপন গোপন দান করার মাধ্যমে আল্লাহর রাগ থেকে আমরা দূরে থাকতে পারি। আরেকটা কি, যে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা রাগের হাত থেকে বেঁচে থাকতে পারি। এখন আসুন, এই যে আমাদের দেশে কোরআনগুলোকে অনুবাদ করেছে, যারা অনুবাদ করেছেন তারা খুব ভালো কাজ করেন নাই। আমি ডিটেলসে যাব না, শুধু একটা কথাই পাঠকদের বলতে চাই, কারণ এইভাবে কোরআন শরীফের ভুল ভ্রান্তি ধরা অনেক সময়ের প্রয়োজন, কিন্তু ভুল যে আছে সেটা বলাই বাহুল্য। গাদাব কথাটার অর্থ হচ্ছে রাগ, গোস্বা, গোস্বা করা। আল্লাহ গোস্বা করেছেন। এটি অনুবাদ করতে গিয়ে কোনো জায়গায় লিখেছে গজব, কোনো জায়গায় লিখেছে অসন্তুষ্টি, কোনো জায়গায় লিখেছে মানে এই ক্রোধ, কোনো জায়গায় তারা লিখেছে কোপে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ভালো জানে শ্রোতারা কি শিখছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা অনেক জিনিসে বলি কি আল্লাহর গজব পড়েছে। রাগ কিন্তু পড়ার জিনিস নয়, আপনারা ভালো করে শিখুন, শিখতে হবে। কিন্তু আন্তাজে আল্লাহ সম্পর্কে কিছু না জেনেই আমরা যেটা বলি বাংলাদেশে, এটার কোনো মিনিং, এটার কোনো মানেই হয় না। মানেটা কি, কোনো মানুষের, আমরা সাধারণত গজব কথাটা কখন বলি, আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে যখন কোনো মানুষের বিপদ হয়, কোনো মানুষের বিপদ হইলে আমরা বলি কি গজব পড়েছে, গজব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। এই কথা মুসলমানের জন্য নয়, কোন মুসলমানকে এই কথা বলা যায় না। গজব পড়ার বিষয় নয়। গজব হচ্ছে আল্লাহর একটি কাজ, এটি কিভাবে বাস্তবায়ন হয় সেটি আমরা জানি না, সেটা আল্লাহই ভালো জানেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন না, ভালোবাসেন না। তারপরে যাকে আল্লাহ ভালোবাসেন না, যাকে রহম করেন না, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি রেখেছেন। এই সকল দিকেই ওই জিনিসটা চলে যায়। কিন্তু রাগ হচ্ছে আল্লাহর একটি বিশেষ অবস্থা, এটি পড়ে না কখনো। আমরা আমরা যেরকম ভাবে বুঝি, মনে করেন একটা লোকের অ্যাক্সিডেন্টে তিনটা ছেলে ছিল, তিনটাই মারা গেছে, অথবা একটা ছেলে, একটা পরিবারে একটাই মাত্র বাচ্চা, সে মারা গেছে অ্যাক্সিডেন্টে, অথবা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আপনার বাসায় কোনো দুর্ঘটনা ঘটেছে, মানে যত ধরনের খারাপ, আগুন লেগেছে, সম্পদ নষ্ট হয়েছে, আপনার হাত পা কেটে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমাদের সমাজে কি বলবে, আল্লাহর গজব পড়ছে। এই কথা, প্রথম অপরাধ হচ্ছে এই কথা বলা। সেটি হচ্ছে গজব বলতে কি বোঝা, গজব বলে কিছু নাই, এটা হচ্ছে গাদাব, গাদাব, গজব, গজব। এই উর্দুওয়ালাদের থেকে আপনারা মুক্ত থাকুন। আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে এই উর্দুওয়ালা আর ফার্সিওয়ালা। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় বিশ্বাসকে নষ্ট করে দিয়ে এই মিথ্যার বেশাতি ছড়িয়ে দিয়েছে এই ধরনের এবং তাদের অনুসারী আলিমরা। আমরা, আমাদের জনগণ সঠিক জিনিসটি বুঝতে পারিনি। গাদাব মানে হচ্ছে আল্লাহর রাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ভিতরে বলেছেন যে আনআমতা আলাইহিম, যে তাদের পথে আমাদেরকে পরিচালনা, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, নিয়ামা দিয়েছেন। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব, মাগদুব মানে যার প্রতি আল্লাহ গাদাব করেছেন, গাদাবের প্রাপ্ত যেই দল তাকে বলা হয় মাগদুব। পুরো কুরআনুল কারীমের ভিতরে মাগদুব শব্দটা একটি জায়গায় আছে, আর কোথাও নাই। এটি হচ্ছে সূরা ফাতিহা। আর আপনারা সবাই জানেন যে দোয়াল্লিন হচ্ছে খ্রিস্টান
আর মাগদুব হচ্ছে বনি ইসরাইল মানে ইহুদি। তাদের প্রতি হচ্ছে আল্লাহ রাগ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব হয়েছে তাদের উপরে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আল্লাহ তাদের উপরে রহম করবে না। একটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যখন আল্লাহ বলছেন যে যেমন মুসলমানদেরকেও আল্লাহ অনেক ধরনের দুর্ঘটনা দেয়, কিন্তু সেটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো করে, তাহলে সেটা গজব হবে কেমনে? গাদাব হচ্ছে সেটাই যে আল্লাহ তার উপরে কোনো দয়া করেনি, কোনো কনসেশন করে নাই, কোনো ধরনের কোনো মানে ভালোবাসা নাই, কোনো রহম করে নাই, বারাকাত নাই, ইত্যাদি ইত্যাদি। মনে করেন আল্লাহ একটা মুসলমানকে বিপদ দিলে আল্লাহ আবার সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমানকে সহ্য করার ক্ষমতাও দিচ্ছে। তাহলে সে বিপদটা মানে সে টিকে যাবে সেটি আল্লাহ জানেন, আর সে যদি টিকে না যায় তাতে তার গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং কোনো দুর্ঘটনা যদি মুসলমানের জন্য হয় সেটি কোনো দিনই গজব হবে না। এই পর্যন্ত যারা গজব বলেছেন মানুষের কাছে যে ওনার উপরে তো আল্লাহর গজব পড়েছে, আজ রাতের বেলায় তওবা করেন, আল্লাহ সম্পর্কে এই কথাটুকু আপনারা মিথ্যা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুসলমানের উপরে গজব পাঠান না, গাদাব হন না, কখনোই না। মুসলমান যে মুনাফিক হবে না, যে মুরতাদ হবে না, শুধু দুই প্রকার মুসলমানের উপরে আল্লাহ গাদাব হয়, সেটি আমরা আলোচনা করব পরে। যে কোনো ধরনের দুর্ঘটনা মুসলমানের যদি হয় সেটি হচ্ছে তার জন্য ভালো। আযাবান, হাদিসের ভিতরে এসেছে, মুসলিম 2999 নাম্বার হাদিস, আযাবান আল আমরুল মুমিনিন ইন্নাল আমরাহু কুল্লুহু খায়রুন। যে মুসলমানের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আশ্চর্যজনক, প্রত্যেকটি বিষয়ই তার জন্য ভালো। তার মানে দুর্ঘটনা, তার হাত গেছে, পাও গেছে, তার বাচ্চা মারা গেছে, তার বউ তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তার ভিসা হয় নাই, সে জেলে গেছে, সে ক্যান্সার হয়েছে, তার যত ধরনের আপদ বিপদ আছে প্রত্যেকটা জিনিস তার জন্য হচ্ছে কি খায়ের। এটি গাজব হলো কিভাবে? ওয়ালাইসা যাক লিআহাদিন ইল্লাল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু। যে মুমিনদের প্রত্যেকটা জিনিস হচ্ছে খায়ের, ভালো। ওয়ালাইসা যালিকা লিআহাদিন, যে মুমিনের উপরে যদি কোনো জিনিস সুখী হয়, সন্তুষ্ট হয়, ভালো মজা পায়, আনন্দিত হয়, সাররাউ, তাহলে কি শুকর আদায় করে, শাকারা, সে শুকর আদায় করে, ফাকানা খায়রাল লাহু। ওয়া ইন আসাবাতহু দাররাহু, তার উপরে যদি কোনো খারাপ জিনিস হয়, সাবারা, সে সবর করে, ফাকানা খায়রাল লাহু, সেটি তার জন্য ভালো। তাহলে আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বরঞ্চ আল্লাহ যাদের উপরে, আমরা বাংলাদেশি সমাজে মিথ্যা কথা বলেছি, মানুষের বিপদ দেখে বলেছি আল্লাহ গজব করেছে, এটা 99 বাংলাদেশি মানুষ, মানে মসজিদ থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, আপনারা মন খারাপ করবেন না, আমি বাংলাদেশের লোক, আমি নিজেও মানুষের উপরে এই কথা বলেছি, হয়তো আল্লাহ মাফ করো। গাদাব কোন মুসলমানের জন্য শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ কোরআনে এটা ব্যবহার করেন নাই মুসলমানের জন্য। এটি মুসলমানের জন্য এই শব্দ নয়। এই শব্দ কার জন্য আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ান আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم قال ما يزال البلاء بالمؤمن والمؤمنات في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة। যে বালা, এই যে অনেকগুলো দুর্ঘটনা, বিপদ, এগুলিকে হাদিসের ভাষায় গজব বলে না, এগুলিকে বলা হয় বালা। কথাও আমরা শিখি নাই ভালো করে। ওই যে বাপ দাদা বলছে গজব পড়ছে, সেটাই আমরা বলতেছি। ভালো করে শুনুন, মুসলমানের কোন মুসলমান, মনে করেন নাম দ্বারা আপনি বুঝতে পেরেছেন এই লোকটা মুসলমান, তার উপরে যত ধরনের বিপদ হোক না কেন, আপনি তার উপরে আল্লাহর গজব পড়েছে এই কথা আপনি বলতে পারেন না।
এটি বললে গুনাহ হবে। কারণ আল্লাহ নিজে এই শব্দটুকু মুসলমানের জন্য কোরআনুল কারিমে ব্যবহার করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেন নাই। শুধু আমাদের হতভাগা ভারতবর্ষে ব্যবহার করি, কারণ কোরআন হাদিস সম্পর্কে আমরা নিতান্তই জ্ঞানহীন। হাদিসের ভিতরে এসেছে যে সকল বালা, মুসিবতকে হাদিসের ভিতরে বলা হয় কি বালা। যে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে জবাই করতে গেল, তখন আল্লাহ বলেছিল যে এটি হচ্ছে বালা উল মুবিন, এটি হচ্ছে পরীক্ষা। কতগুলো বিপদ হচ্ছে মুমিনদের জন্য পরীক্ষা। তার নিজের উপরে হতে পারে, ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি, তার বাচ্চা কাচ্চাদের উপরে হতে পারে। সুবহানাল্লাহ। মানে আপনার বাচ্চা কাচ্চাদের উপরে বিপদ আপদ হলে আপনার গুনাহ মাফ হবে, পিতামাতার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। ও মালিহি, আপনার সম্পদের উপরে ক্ষতি হলে হাত্তা ইয়ালকি আল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, আল্লাহর সাথে দেখা যখন করবে তখন আপনার আর কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইহি খাতিয়া, আর কোনো গুনাহ থাকবে না, মানে গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে গাদাব দিয়ে গুনাহ মাফ হয় না, বুঝতে পেরেছেন? গাদাব হচ্ছে এমন একটা বিষয় যে আল্লাহর রাগ, যেখানে আল্লাহর রহম নাই। তো বালা হচ্ছে এমন একটা বিপদ যেখানে বিপদ ঠিকই দিয়েছে আল্লাহ, কিন্তু রহম দিয়েছে। মানে কি, আপনি একজনকে ব্যাট মারতেছেন, কিন্তু তার ব্যাট মারার জন্য তার যে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, সেটা সে সহ্য করতে পারছে, তাহলে ওই ব্যাট মারাটা তার জন্য সংশোধনমূলক হবে। আর তারকে যদি এমন শাস্তি দেন সেটা যদি তার সহ্য করার ক্ষমতা না থাকে, তখন সেটা তার জন্য ধ্বংস। তো গাদাব হচ্ছে এমন একটা বিষয় যে আল্লাহ রহম তুলে নিয়েছে, আল্লাহ দয়া মায়া তুলে নিয়েছে, ভালোবাসা তুলে নিয়েছে। এখন তার উপরে যদি বালা আসে, তাহলে সে এটাই সহ্য করতে পারবে না, বরঞ্চ ধ্বংস হয়ে যাবে, হয় দুনিয়ায় অথবা আখিরাতে ইত্যাদি। এই হাদিসটুকু সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে শেখ আলবানী সহি বলেছেন 2280 নাম্বার হাদিস, তিরমিজিতে এসেছে 2399। যখন মুসলমানদের ভিতরে শুনেন যারা জান্নাতে যাবে, যাদের উপরে বিপদ এসেছে তারাও জান্নাতে যাবে, আর যাদের উপরে বিপদ আসে নাই, দুনিয়াতে খুব সুখে শান্তিতে ছিল, মানে তারাও জান্নাতে যাবে। এখন যাদের বিপদ এসেছে তাদের যে শান শওকত তারা দেখবে, তখন তারা আফসোস করবে যে দুনিয়াতে আমাদের কেন বিপদ হলো না। হাদিসের ভিতরে এসেছে ইয়াওয়াদ্দা আহলুল আফায়া আফিয়া ইয়াউমাল কিয়ামা হিনা ইউতা আহলুল বালা। তার মানে দুই ধরনের আহাল থাকবে মুসলমানদের। একটি হচ্ছে আহলুল আফিয়া, মানে যারা কোনোদিন তেমন একটা বিপদে পড়ে নাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মুসলমান সমাজে অনেক লোক আছে সারা জীবনই মোটামুটি একটা মানে শান্তিপূর্ণ জীবন যাপন করেছে, তেমন কোনো বিপদ আপদ হয় নাই, মোটামুটি চাকরি বাকরি সবই ঠিক ছিল, তারপরে এইভাবেই দ্বীন ইসলামের উপরে তার মৃত্যু হয়েছে। আর কতগুলো লোকের অনেক বিপদ আপদ হয়েছে, তারাও মৃত্যুবরণ করেছে দ্বীন ইসলামের উপরে। তো ওই এক দলকে বলা হবে আহলুল বালা, যাদের উপরে আল্লাহ বেশি বিপদ দিয়েছে, আর আহলুল আফিয়া। তো আহলুল আফিয়া তারা আহলুল বালাকে দেখে, তাদের সওয়াব দেখে, তাদের পুরস্কার দেখে আফসোস করবে। হাইনা ইউতা আহলুল বালা সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত ফারিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। আল্লাহর কাছে আফসোস করবে, হে আল্লাহ, আমাদের যদি কেচি দিয়ে আমাদের চামড়াগুলোকে দুনিয়াতে টুকরা টুকরা করে দিত, তাহলে আমরা আরো খুশি হতাম। পরকালে মুসলমানদের ভিতরে যাদের উপরে আল্লাহ কষ্ট দিয়েছে দুনিয়ায়, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, কষ্ট, চাকরি নাই, কষ্ট, টাকার কষ্ট, তালাক হয়েছে কষ্ট, বিবাহ করতে পারে না কষ্ট, কত ধরনের কষ্ট, অর্থ কষ্ট, হাত পা কেটে গেছে কষ্ট, দুর্ঘটনা হয়েছে, ঘর পুড়েছে, তারপরে আগুনে পুড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কষ্ট। যখন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে, তখন যাদের কষ্ট হয় না তারা আফসোস করে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে আমাদের চামড়াগুলোকে যদি আপনি কেটে দিতেন, কানাত কারিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ, যে কেচি দ্বারা যদি চামড়া কাটা হতো তাহলে আমরা খুশি হতাম। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেগুলিকে গজব বলি,
মুসলমানদের জন্য এগুলি কোনোটাই গজব নয়, সেগুলি কি হচ্ছে বালা, আর এগুলি হচ্ছে খায়ের। দুইটি ভাষা আল্লাহ ব্যবহার করেছেন, খায়ের আবার বলেছেন বালা। আর এগুলো কি করে, যে খাতায়া মানে গুনাহকে মাফ করে, আর আল্লাহ এটা পুরস্কার দেন। সুতরাং মুসলমানের উপরে এই শব্দ ব্যবহার করা যাবে না দুইটি জায়গা ছাড়া। কোরআনুল কারিমে সর্বমোট আমি আয়াত সংখ্যা বলতে পারবো না, আমি আপনাদেরকে একদিক থেকে বলে যাচ্ছি, আয়াতগুলো নাম্বার লিখে রাখুন যেখানে আল্লাহ গাদাব শব্দ ব্যবহার করেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 61। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের কথা বলেছেন। বনি ইসরাইলের কথা বলেছেন যে ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, যে এই বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনা করেছেন, আর কি বলে, আর কি দিয়েছেন, দারিদ্র দিয়েছেন। তার মানে দারিদ্র দিয়েছেন আর লাঞ্ছনা দিয়েছেন। তো লাঞ্ছিত হলেও সেটা গাদাব হয় না, দেখেছেন? আল্লাহ এসে থেকে গাদাব বলে নাই। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, আর বনি ইসরাইল তারা আল্লাহর মানে গাদাবের রাগের কাছে চলে এসেছিল। তারা এসেছিল, they come themselves, they draw themselves in the wrath of Allah subhanahu wa ta'ala. তার মানে আল্লাহ বনি ইসরাইলদের প্রতি গাদাব হয়েছেন। এই গাদাব এর পরিক্রমায় তারা এক পর্যায়ে জিল্লাও পেয়েছে, মাসকানাও পেয়েছে। তার মানে গাদাব জিনিসটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তারপরে সূরা বাকারা আয়াত নাম্বার 90, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যারা আত্মাকে বিক্রি করে দিয়েছে, যারা জিদের বশবর্তী হয়ে সেটা প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে মানে ইচ্ছা অনুগ্রহ করেন, তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো। ফাবাউ বিগাদাবিন আলা গাদাবিন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। তার মানে তারা কারা? তারা হলো কাফের। কাফের মানে ইহুদিও বনি ইসরাইলও হতে পারে অথবা মুশরিকও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কাফের। তার মানে আল্লাহ বলেছেন যে তাদের উপরে গাদাবের উপরে গাদাব, মানে ক্রোধের উপরে আরো ক্রোধ, এটি গেছে। তারপরে এসেছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 112। আয়াত নাম্বার 112-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের কথা বলেছেন যে দুরিবাত আলাইহিমুয যিল্লা আইনা মা সুখিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। তাহলে আবারও আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, মানুষের ওয়াদার প্রতিশ্রুতির বাইরে গিয়ে তারা লাঞ্ছিত হয়েছে। কারা? বনি ইসরাইল। তাদের উপরে আল্লাহ গাদাব হয়েছেন, গাদাব করেছেন, মানে গাদাবের পাত্র হয়েছেন ইত্যাদি, যেভাবে আপনি বলুন, তারাই হয়েছে মাগদুব, সব বনি ইসরাইল। তারপরে এসেছে সূরা আরাফ। এই আয়াতটুকু শুধুমাত্র বনি ইসরাইলের বাইরে এসেছে, সেটি হচ্ছে হুদ আলাইহিস সালাম, তার কাউমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদাব করেছেন। কেন? ক্বালা কাদ ওয়াকা আলাইকুম, সূরা আরাফ আয়াত নাম্বার 71। সূরা হুদ আলাইহিস সালাম বনি ইসরাইলের নয়। হুদ আলাইহিস সালাম এসেছে হলো নূহ আলাইহিস সালামের 4টা প্রজন্মের পরে, তার মানে বনি ইসরাইলের আগে হুদ আলাইহিস সালাম। তার কাউমকে আল্লাহ বলেছেন যে যারা হুদের দাওয়াতকে অস্বীকার করেছে, তারা পূর্বপুরুষের সাথে বিতর্কে লিপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গাদাব করেছেন। মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাবুন। ক্বালা, হুদ তখন বলল কাদ ওয়াকা আলাইকুম, তোমাদের প্রতিপালকের শাস্তি এবং ক্রোধ তোমাদের জন্য নির্ধারিত রয়েছে, কারণ তোমরা বিতর্কে লিপ্ত হয়েছ। ওয়া আতুজাদিলুনানি
ফি আসমাই সাম্মাইতুমুহা আনতুম। আমরা বিস্তারিত যাব না, শুধু বলতে চাই যে হুদ আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ গাদাব করেছেন। মানে আবার আয়াত এসেছে সূরা আনফাল, সূরা তাওবা, সূরা তাওবার ভিতরে এসেছে আয়াত নাম্বার 152, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু, এটি খুব সম্ভবত তাওবা অথবা তহা, আমার ধারণা নাই, আমি ভুল করতে পারি। ইন্নাল্লাযীনা আতিলা সায়ানালুহুম গাদাবুন মির রাব্বিহিম, যারা গরুর বাছুরকে উপাস্য হয়ে নিয়েছে, তার মানে বনি ইসরাইলদের কথা আল্লাহ বর্ণনা করেছে। ইন্নাল্লাযীনা আত্তাখাযুল ইজলা, ইজলা মানে হলো বাছুর, গরুর ছোট বাচ্চা। সায়ানালুহুম, যে তাদের উপরে আল্লাহর লা'না, সায়ানালুহুম গাদাবুন মির রাব্বিহিম, তাদের রবের উপর থেকে এসেছে কি গাদাব, মানে ক্রোধ এসেছে, ও জিল্লাতু, লাঞ্ছনা এসেছে, হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও কাযালিকা নাজজিল মুফতারিন। তাহলে এটি মুসলমানদের জন্য আল্লাহ বলেছেন বনি ইসরাইলদের জন্য। কেন? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছেড়ে দিয়ে বাছুরের ইবাদত করত, সেই কারণে আল্লাহ তার উপরে তিনটি জিনিস করেছেন, অভিশাপ দিয়েছেন, গজব করেছেন, আর কি তাদেরকে লাঞ্ছিত করেছেন দুনিয়াতে। তারপরে সূরা আনফাল আয়াত নাম্বার 16, ওমাই ইউওয়াল্লিহিম ইয়াওমা ইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফান, যে যেদিন যুদ্ধ কৌশল অবলম্বন করবে অথবা দলে যারা যেতে চায় না, এটা মুনাফিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যে যারা মানে মানে দেখাতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে জিহাদের আয়োজন করেছে, সেই জিহাদে তারা যাওয়ার জন্য তালবাহানা করে, তারা ফিরিয়ে দেয় তাদের পিঠ, দুবুরাহুম, তাদের পিঠ ফিরিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের যে মানে মানে প্রোগ্রাম, সেখানে তারা যাচ্ছে না, তাদেরকে ওনারা অন্যদিকে চলে যাচ্ছে। ইলা ফিআতিন ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম, তার মানে ওয়া বিসাল মাসির, তারা জাহান্নামে যাবে। তার মানে কারা? মুনাফিক, যে তারা আল্লাহর বিরাগ ভাজন, এই অনুবাদ ঠিক হয়নি, এটি হবে আল্লাহর রাগের, ক্রোধ, একটি অনুবাদ হবে। গাদাব মানে হচ্ছে গোস্বা, এটি হচ্ছে সবচেয়ে ভালো। গোস্বা কথাটা কোনো অনুবাদকই করে নাই, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে গাদাবের বাংলা যদি গোস্বা করা হয়, তাহলে আমাদের এই শব্দটা সঠিক মর্মটা বুঝায়। গোস্বা, রাগ, বিরাগ, অসন্তুষ্টি, এইভাবে গাদাব ভালো বুঝায় না। ক্রোধ, ক্রোধ অথবা গোস্বা, আল্লাহর গোস্বার কারণ হয়েছে, গোস্বার কাছে তারা চলে গেছে। বা মানে ফিরে আসা, মানে তারা বেশিরভাগ আয়াতেই এসেছে বা বিগাদাবিন মিনাল্লাহ। যারা কোরআনের তাফসীর করেন তাদের খেদমতে বলছি, অনুবাদ কিন্তু সঠিক হয়নি কোনটাতেই, কারণ তারা বলেছে রাগের পাত্র হয়েছে। এখানে কিন্তু ডক্টর মহসিন খান এবং ডক্টর তকিউদ্দিন হেলালি রাহিমাহুল্লাহ তাআলা, মানে তারা এইভাবে ইংরেজিতে অনুবাদ করেনি। তারা বলেছে ড্র হিমসেলফ টু দি অ্যাঙ্গার অর রথ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বা মানে ফিরে আনা, বিগাদাবিন মিনাল্লাহি তাআলা। সূরা নাহল আয়াত নাম্বার 106, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইনুন বিল ঈমানি ওয়ালাকিন মান শাররাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ। এটি হচ্ছে যারা ঈমান আনার পরে আল্লাহকে অস্বীকার করলো, ঈমান আনার পরে আল্লাহকে অস্বীকার করলো, কারা? মুরতাদ, এবং যারা কুফরির জন্য নিজের হৃদয়কে উন্মুক্ত করে রাখলো। মান শারাহা বিল কুফরি সাদরান, তাদের বুককে, অন্তরকে খুলে রাখলো কুফরির জন্য। ফাআলাইহিম গাদাবুন,
মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর গাদাব। তাহলে এটি হচ্ছে মুরতাদদের জন্য। আরেকটি কি? আরেকটি হচ্ছে যে আরেকটি এসেছে, সেটিও সূরা শুরা আয়াত নাম্বার 16, ওয়াল্লাযিনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বা'দি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম, যে যারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে, তাদের উপরে ওয়া আলাইহিম গাদাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ। তার মানে আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে মানে হলো যারা ইসলাম থেকে বের হয়ে গিয়ে চলে গেছে আল্লাহর সম্পর্কে, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব। তারপরে সূরা মাঈদা আয়াত নাম্বার 60, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদের কথাই বলেছেন, আমি আর তেলাওয়াত করলাম না। তারপরে সূরা ফাতহে আয়াত নাম্বার 6, ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। এখানে মুনাফিক নারী পুরুষ যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে, বিল্লাহি যান্না সাউ, ওয়া আলাইহিম দাইরাতু সাউ ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম, যে তাদের উপরে আল্লাহর রাগ গোসা হয়েছে, তাদের উপর আল্লাহর রাগ, আলাইহিম। তো এখানে রুষ্ট হয়েছে মানে আল্লাহর রাগ হয়েছে এবং আল্লাহর লাআনা। মুজাদালা আয়াত নাম্বার 14, আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লা কওমান গাদিবাল্লাহু আলাইহিম, তুমি কি লক্ষ্য করো নাই যাহারা আল্লাহর যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাদের সাথে বন্ধুত্ব করে। তার মানে কাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদাব করেছেন? বনি ইসরাইল, মানে ইহুদি, এবং মানে তারা তোমাদের দলভুক্ত নয়, জানিয়া শুনিয়া তারা মিথ্যা শপথ করে ইত্যাদি। মুমতাহিনা আয়াত নাম্বার 13, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লা কওমান গাদিবাল্লাহু আলাইহিম, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ যে সম্প্রদায়ের উপরে রাগ করেছেন তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো না। কি ধরনের বন্ধুত্ব বলতে কি বোঝায় আমরা সেটা ব্যাখ্যা করেছি, প্রোটেকশন এবং হেল্প, কিন্তু সামাজিক সম্পর্ক রাখা যাবে, কোনো সমস্যা নাই। সেটাকে ওই আয়াতের অর্থ এটি বোঝায় না। মাওয়ালাল লিল কাফির, তার মানে এটি বনি ইসরাইলদের উপরে বলেছেন। তারপরে সূরা তাহা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগা ফিহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বস্তু তোমাদেরকে ভালো দিয়েছে আহার করো, তোমরা সীমা লঙ্ঘন করো না। আর সীমা লঙ্ঘন করলে আমার ক্রোধ, গাদাবি, এই একটি আয়াত কোরআনের ভিতরে যেখানে আল্লাহ আমার রাগ এই কথাটুকু বলেছেন, গাদাবি, একটি সূরা তাহা আয়াত নম্বর, আর কোথাও আল্লাহ গাদাবি শব্দ ব্যবহার করেন নাই। সেটি করেছেন ওয়ামান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, যারা আমার ক্রোধকে অপহরিত করেছে তারা ধ্বংস হয়ে যায়। তার মানে এটি বনি ইসরাইলদেরকে বলেছেন যে যেটা আমি হালাল করেছি সেটা তোমরা হারাম করো না। সুতরাং হারাম করলে তোমরা আল্লাহর মানে গাযব প্রাপ্ত হবে এবং চাষ হয়ে যাবে। এখন আসুন, মুসলমানদেরকে দুইটি কন্ডিশনে গজব বলা যাবে, দুইটি কন্ডিশন। একটি কি, ভালো করে লিখে রাখুন, কোন জীবনে কোনোদিন যদি কোনো ক্ষেত্রে কোনো মুসলমানের কোনো বিপদ দেখে যদি গজব কথা বলতে চান, বলবেন না। নাম্বার 1 হচ্ছে কোনোদিন বলবেন না গজব পড়েছে এই কথা বন্ধ করুন, এটি বলতে পারেন না, পারেন না, পারেন না। এটি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলার শামিল। দ্বীন ইসলামকে না বুঝে আল্লাহ সম্পর্কে এইভাবে কথা বলা মুসলমানের হক নষ্ট করা, গর্হিত অপরাধ। আমরা না জেনেই করেছি সেটা বলাই ভালো, কারণ আমরা তো বাংলাদেশি হতভাগা, আমাদের দ্বীন ইসলাম শিক্ষা এখনো বাকি রয়েছে। দুটি জায়গায় আল্লাহ মুসলমানদের জন্য গজবের কথা বলেছেন। একটি হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর 93, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু
জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তাহলে তার শাস্তি জাহান্নাম, এবং সেখানে সে চিরকাল থাকবে, এবং সেখানে তার উপরে আল্লাহ রাগ করেছেন। এই গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কিন্তু আয়াতের কারিমার ভিতরে একটি কথা আপনারা লক্ষ্য করছেন, খালিদান, যারা চিরকাল জাহান্নামে থাকবে। কিন্তু কোন মুসলমান যদি দুর্ঘটনাবশত মেরে দিল, একটুর জন্য হলেও তার ইচ্ছা ছিল না, আঘাত করেছে কিন্তু মারার ইচ্ছা ছিল না, মানে মেরে ফেলেছি ঠিকই কিন্তু একেবারে মারতে চায় নাই, মনের কোনো একটা জায়গায় একটু খটকা আছে যে মারতে চায় নাই কিন্তু তারপরও মারা হয়ে গেছে, তাহলে সে জাহান্নামে কোন চিরকাল থাকবে না, জাহান্নামে খালিদিন। আর আমরা জানি যে যারা সিজদা দিয়েছে আল্লাহর কাছে মুসলমান, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর লোককে আল্লাহ বলেছেন গাদিবাল্লাহু। তার মানে কোন স্কলাররা বলেছেন যে কোন মুসলমান মুমিনকে কোন লোক যদি বিনা কারণে হত্যা করে তাহলে তার উপরে আল্লাহর গাদিবাল্লাহ, তারপরে লা'নাল্লাহ, দুটো জিনিস হবে। আল্লাহ লা'না মানে আল্লাহর রহম থেকে বঞ্চিত থাকবে, আর হচ্ছে তা আল্লাহর তার উপরে রাগ করেছেন। কারণ মুসলমানকে মারলে তিনটি হক নষ্ট হয়। শেখ আল উসাইমিন শরাহ আল মুমতিয়ের ভিতরে বলেছেন, ওয়া আনতা ইজা কাতালতাল মুমিনান আমদান তা'লিকু ফি কতলিক সালাসাতুল হুকুক, তিনটি হক নষ্ট হয়। হক হাক্কুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হাক্কুল মাকতুল ওয়া হাক্কুল আউলিয়া মাকতুল। যে যারকে মারা হলো, নিহতের হক, নিহতের পরিবারের হক, আল্লাহর হক। তো সে যদি তওবা করে তাহলে আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর হক মাফ হবে। কারণ কি? আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না, আল্লাহ মাফ করে দিবে। তারপরে তার পরিবারের হক, সেটা হলো তার হচ্ছে ব্লাড বানি দিতে হবে দিয়া, অথবা তার কেসাস নিতে পারে, তাকেও হত্যা করতে পারে, তাহলে তার হত্যার বিচার হবে। আর পরকালে মৃত ব্যক্তির কাছ থেকে মাপ চাইতে হবে। তো মাপ কিভাবে করবে? মৃত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো অন্য কিছু দিয়ে খুশি করবে, তাহলে মাপ হবে। মানে একটি মানুষ মুসলমানকে মারলে তার তিনটি হক নষ্ট হয়, আর সেই মুসলমানের উপরে গাদাব হয়েছে, এটি বলা যায়। আরেকটি হলো একমাত্র এসেছে সূরা নূর আয়াত নাম্বার 9, এটাই হচ্ছে আমাদের শেষ আয়াত আজকের ক্লাসের ভিতরে। সূরা নূর, সেখানে মুসলমান কোন মহিলা, তার উপরে আল্লাহ গজব আসতে পারে যদি সে লিআন করে। এখানে একমাত্র গাদাব কথাটা বলা হয়েছে। ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। যদি কোনো মহিলা পঞ্চমবারে বলে যে তার স্বামী সত্যবাদী হলে তার উপরে নামিয়ে আসিবে আল্লাহর গাদাব, আল্লাহর রাগ। এখানে অনুবাদকারীরা বাংলাদেশে লিখেছে আল্লাহর গজব। মানে গজব আর রাগ একই, ক্রোধ, এটি এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করাতে আমাদের দেশের লোকরা বুঝতে পারে না। কোনো জায়গায় লিখেছে গজব, কোনো জায়গায় লিখেছে রুষ্ট, কোনো জায়গায় লিখেছে রাগ, কোনো জায়গায় লিখেছে গোসা। এর একটা মীমাংসা হওয়া উচিত। ইংরেজিতে কোরআনের অনুবাদ যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে এরকম নাই, জায়গায় জায়গায় তারা অর্থ পরিবর্তন করেনি, শব্দ পরিবর্তন করে নাই ইত্যাদি। এখন আসুন যে এই জিনিসটা আমরা যেহেতু আজকে বন্ধের ক্লাসে এটা আলোচনা করছি, কোন মুসলিম মহিলা যদি লিআন করে, এই লিআনের সময় তাকে যে শপথ নিতে হবে সেখানে সে বলবে পঞ্চমবারের মতো যে আমার স্বামী যদি সত্য কথা বলে থাকে তাহলে আমার উপরে আল্লাহর গাদাব হবে।
ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। এটি হচ্ছে মহিলার ক্ষেত্রে। আর পুরুষ যখন লিআন করবে তখন পঞ্চমবারে সে বলবে যে সে যদি মিথ্যা কথা বলে, মানে আমার ওয়াইফ সে যদি মিথ্যাবাদী হয়, মানে মানে আমি মানে পুরুষ যে কথাগুলো বলেছে সেটা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ লাআনা হবে। ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপরে হবে আল্লাহর লা'ন, আল্লাহর লা'না। লানত আমরা বাংলাতে বলি লানত। লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। লানত, লানত মানে একেবারে মানে দুনিয়া অশুদ্ধ হয়ে যাচ্ছে এরকম না। লাআনা মানে হচ্ছে আল্লাহর রহম থেকে বঞ্চিত হওয়া। এটি খারাপ, এটি আল্লাহর রাগের সমপর্যায়ের একটি বিষয়, সর্বনাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআনা কারোই কাম্য নয়। হ্যাঁ, তো স্ত্রী লোক বলবে আল্লাহর গাদাব, আর ওয়াইফ বলবে আল্লাহর গাদাব আমার উপরে আসবে, আর হাজবেন্ড বলবে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার উপরে আল্লাহ লাআনা। এটা কখন বলে? এটা হচ্ছে লিআন। লিআন জিনিসটা কি? আর লিআন ইন্নামা ইয়াশরুল আই আমরাইন। লিআন মানে হচ্ছে দুইটি কারণে লিআন করতে হয়। আপনাদের খেদমতে লিআনটা একটু বলে দেই যে লিআন হলো এমন একটি বিষয় যে কোনো হাজবেন্ড, মনোযোগ দিয়ে শুনুন, কোনো হাজবেন্ড যদি ব্যভিচারের অভিযোগে ওয়াইফকে দায়ী করে তখন তাকে 4টি সাক্ষী উপস্থিত করতে হবে। 4টি সাক্ষী। 4টি সাক্ষী যদি উপস্থিত করতে না পারে তখন তাকে পানিশমেন্ট দেওয়া হবে। অভিযোগ করলে, এটা আগে প্রথমে শুনে রাখুন, রুল হচ্ছে হাজবেন্ড অথবা ওয়াইফ যে কেউই যদি কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করে তাহলে 4টি সাক্ষী হাজির করতে হবে। 4টি সাক্ষী যদি হাজির করতে না পারে তাহলে তাকে 80টি বেত মারা হবে এবং তাদের সাক্ষী কোনোদিন গ্রহণ করা হবে না। সূরা নূর আয়াত নম্বর 4, ওয়াল্লাযিনা ইয়ারমুনা মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান। যে যদি 4টা সাক্ষী, এখন বেবিচার যখন করে 4 জন সাক্ষী কোথায় পাবে? মনে করেন ওয়াইফ হাজবেন্ডকে দেখলো যে সে আরেকজন মহিলার সাথে বেবিচার করছে, তাহলে সে সাক্ষী তো আর পাবে না, কারণ যখনই সে দেখবো তখনই তো চলে যাবে সবাই। অথবা একজন, 4 জন সাক্ষী সে পাবে না। 4 জন সাক্ষী না পেলে ওয়াইফের উচিত কোনো কিছু অভিযোগ না করা, কারণ অভিযোগ করলেই যদি 4টা সাক্ষী সে হাজির করতে না পারে তাহলে ওয়াইফকে 80টা বেত দেওয়া হবে। কিন্তু হাজবেন্ডের ক্ষেত্রেও ঠিক তেমনি, যদি হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তাকে 4টি সাক্ষী হাজির করতে হবে। 4টি সাক্ষী হাজির করতে না পারলে হাজবেন্ডকেও 80টা বেত মারা হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজবেন্ডের জন্য লিআনের ব্যবস্থা করেছে। এটি হচ্ছে ওয়াইফের সাথে হাজবেন্ডের পার্থক্য। হাজবেন্ড সে লিআন করতে পারে, মানে তখন লিআনে চলে যাবে, তার মানে সেই ক্ষেত্রে হচ্ছে লিআন করা যায়। আরেকটি হচ্ছে কোনো কাপলের, কোনো দম্পতির হাজবেন্ড ওয়াইফ কারো বাচ্চা হলো কিন্তু হাজবেন্ড বলল যে এই বাচ্চাটা আমার না, সেটার ক্ষেত্রে সে লিআন করতে পারে। আন ইউরিদা নাফি আল ওয়ালাদু আনহু, এই দুইটি কারণ ছাড়া লিআন করা যায় না। লিআন কিভাবে করে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের ভিতরে বলেছেন যে কাজীর সামনে যাবে, হাযাল আয়াতুল কারীমা ফিহা ফারজুন লিআজওয়াজি জিয়াদাল মাখরাজ, যে কাজীর কাছে যেতে হবে। প্রথমে কাজীর কাছে যাওয়ার পর হাজবেন্ড আল্লাহর নামে আরবাআতা শাহাদাত বিল্লাহ, আরবাআ শাহাদাত বিল্লাহ মানে আল্লাহর নামে 4 বার সে
দোহাই দিবে, কসম করবে, আল্লাহর নামে শপথ করবে, কসম করবে। আমাদের বাংলাদেশে কোরআন শরীফ ছুঁয়া করে। কোরআন শরীফ ছুঁয়া কোনো শপথ কোনো কোরআন হাদিসে নাই। কেন নাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় কোরআন শরীফ আকারে, বই আকারে ছিল না। কোনো কিছু ছুঁইতে হয় না, আল্লাহর নামে বললেই শপথ হয়ে যাবে। 4 বার আল্লাহর নামে শপথ করবে, করে বলবে যে আমি তো 4টা সাক্ষী আনতে পারি নাই, কিন্তু আমি তার বিনিময়ে 4 বার সাক্ষী দিচ্ছি। আল্লাহর কসম আমার ওয়াইফ এটা করেছে, আল্লাহর কসম আমার ওয়াইফ এটা করেছে। এভাবে 4 বার বলবে। ৫ম বার যখন বলতে শুরু করবে তখন সে এই কথাটা বলবে যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহ আমার উপরে আল্লাহ লাআনা। এটি হচ্ছে ৫ম বার। এখন এই কথা বলার সাথে সাথেই ওই বিবাহ তালাক হয়ে যাবে এবং হাজবেন্ড ওই মোহর দিয়ে দিবে, তাদের থেকে আলাদা হয়ে যাবে। আর ওই ওয়াইফকে তখন তার পক্ষ তার জবাব দিতে হবে। ওয়াইফ যদি কোনো জবাব না দিতে পারে, কিছু না বলে, তাহলে ওয়াইফকে শাস্তি দেওয়া হবে। এই ব্যভিচারের শাস্তি তার উপরে কায়েম হবে। এখন ওয়াইফ যদি হাজবেন্ডের লিআনের জবাবে কাজীর কাছে সে শপথ করতে চায় তাহলে সে পারবে। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে 4 বার 4টা শপথ করবে, করে বলবে যে আমার হাজবেন্ড যেটা বলেছে সেটা মিথ্যা, আমার হাজবেন্ড যেটা বলেছে সেটা মিথ্যা। ৫ম বারে সে বলবে তখন ওই কথাটা বলবে যে আল খামিসাতা আন্নাল গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। আমার স্বামী যদি সত্য কথা বলে থাকে তাহলে তাহার উপর মানে আসবে হচ্ছে আল্লাহর গাদাব, আন্নাল গাদাবা আলাইহা, তার উপর আসবে, মানে ওয়াইফের উপরে আসবে, আলাইহা হাজবেন্ডের উপরে না। এটি হলে ওই লিআন পরিপূর্ণ হয়ে গেল। তখন তারা পৃথক হয়ে যাবে এবং ওই শাস্তি আর হবে না। কারণ হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনেই লিআন করেছে। কিন্তু জিনিসটা যদি উল্টা হয়, যে অভিযোগ করেছে হলো ওয়াইফ, হাজবেন্ডের বেবিচারে অভিযোগ করেছে, তাহলে আল্লাহ তাকে লিআনের ক্ষমতা দেন নাই, সে লিআন করতে পারবে না। ভালো করে শুনে রাখুন, এটি হচ্ছে সূরা নিসা, সূরা নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দেওয়ার যেরকম অধিকার হাজবেন্ডকে আল্লাহ দিয়েছে মানে হাদিসের মাধ্যমে, কিন্তু ওয়াইফকে দেয়নি, তেমনি লিআন ওয়াইফকে দেওয়া হয়নি। সুতরাং লিআন সে করতে পারবে না। সে যেটি করবে সেটি হচ্ছে যদি ইজা আলামাতাল মারআ বিজানি জাওজিহা, যদি কোনো হাজবেন্ডের বেবিচার কোনো ওয়াইফ দেখে ফেলে, ওয়ালাম ইয়াকুন বাইয়াহাল বাইয়িনাত, তার কাছে কোনো প্রুফ নাই, মানে 4টা সাক্ষী সে আনতে পারবে না, ওয়াহিয়া আরবা শুহুদ, এটা যদি সে আনতে না পারে তাহলে সে অভিযোগ করবে না। কারণ অভিযোগ করার সাথে সাথে ওয়াইফের উপরে শাস্তি চলে আসবে, কারণ 4টি সাক্ষী নাই। সেই ক্ষেত্রে সে যেটা করবে, স্কলাররা যেটা বলেছেন সেটা হচ্ছে তাকে নসিহত করতে হবে হাজবেন্ডকে। বা ইন আলাইহা তানসিহু তাযকুরু ফি তাখাফু বিল্লাহি তাআলা, আল্লাহকে ভয় করো, এই কথা হাজবেন্ডকে বলবে, তাকে উপদেশ দিবে। তারপরে সে তাকে বলবে যে তুমি ইচ্ছা করলে আমাকে তালাক দিয়ে দিতে পারো, তালতুল তুতলিবুল তালাক মিনহা আও তাখালিআহু, অথবা আমাকে খোলা করে দাও, খোলা। সেই ক্ষেত্রে সে খোলা করে দিবে, এইভাবে সে পৃথক হতে পারে। আমাদের সমাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উত্তর আমেরিকায় আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে অনেক ওয়াইফ তারা হাজবেন্ডের মানে এই অবৈধ বেবিচার সম্পর্কে তারা মানুষকে বলে। আপনি শুনে রাখুন, যখনই মুখ থেকে আপনার অভিযোগ আসবে সেটি অভিযোগ হিসাবে রেকর্ড থাকবে। এটা মানুষ শুনুক আর নাই শুনুক, আপনি এই অভিযোগ করলে 4টি সাক্ষী যদি আপনি প্রস্তুত করতে না পারেন তাহলে
আপনার উপরে আল্লাহ শাস্তি দিবে, সেটি হচ্ছে 80টি বেত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাক্ষ্য কোনোদিন গ্রহণ করবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন ফাসিকুন, উলাইকা হুমুল ফাসিকুন, আপনি ফাসিক হয়ে যাবেন, তওবা করতে হবে। সাংঘাতিক অপরাধ। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে হাজবেন্ডের কাছ থেকে তালাক চেতে পারেন। এটি কথায় কথায় বর্তমান বিশ্বে যেভাবে চলছে সেভাবে তালাক চাওয়া যায় না। হাদিসের ভিতরে এসে আইয়ুমা আমরাআতা সাআলাত জাওজিহা তালাক মিন গায়রি মা বা'স ফাহাররামা আলাইহা রাঈহা তিল জান্নাহ, রাঈহা তিল জান্নাহ, যে মহিলা কারণ ছাড়া হাজবেন্ডের কাছ থেকে তালাক চাবে তার জান্নাতের সুগন্ধ সে পাবে না, আল্লাহ তাআলার জন্য হারাম করে দিয়েছে। গায়রে মা বাস মানে বলতে বোঝাচ্ছে মানে শরাহ সিন্দি, এই ইমাম আসিন্দি ইবনে মাজার শরাতে বলেছেন আইয়ু সাদ্দিল মুলজিআতু তালাক, এমন শক্ত অবস্থা যে তাকে তালাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এটি করা যদি কঠিন হয় তাহলে তাকে করতে হবে কি খোলা করতে হবে। এই খোলা কিভাবে করে? খোলা করতে গেলে তাকে শুধুমাত্র 1 মাস তার ইদ্দা, হ্যাঁ, যে খোলা এটি ওয়াইফ একা করতে পারবে না, খোলা করতে হবে হাজবেন্ডের মাধ্যমে। খোলা করতে গেলে খোলা রোকন হচ্ছে 5টা: মওজুব, কাবিল, মুআদ, ওয়াইয়াদ, সিগা। মানে হাজবেন্ড হচ্ছে যে খোলাটা দিবে, তারপরে কাবিল হচ্ছে ওয়াইফ যে টাকাটা দিবে, মুজিব হচ্ছে, মওজুব হচ্ছে মানে হাজবেন্ড, আর ওয়াইফ হচ্ছে কাবিল যে টাকা দিবে, মানে মোহরের টাকাটা ফেরত দিবে। তারপরে ওয়াইফ তার কাছ থেকে বিচ্ছিন্ন হবে, তারপরে তাকে খোলা দিয়ে দিবে। তারপরে হাজবেন্ড ওয়াইফকে কথায় বলবে ফাররাকতুকি অথবা খালাআতুকি, এইভাবে সে বলবে। আর তারপরে একটি মিনস্ট্রাল সাইকেল সে অপেক্ষা করবে। তালাকের সাথে এর পার্থক্য হচ্ছে তালাক হচ্ছে 3টা সাইকেল তাকে অপেক্ষা করতে হবে। ওয়াল মুতালাক্কাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতি কুরু, যে 3টি মিনস্ট্রাল সাইকেল তালাকের জন্য। আর হাদিসের ভিতরে এসেছে ইরওয়াউল গালিল 2401 হাদিস, এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত বিন কাইসের হাদিস, সহিহ আলবানী, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 943, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিত বিন কাইসের ওয়াইফকে বলেছে লাম্মা আখতালাতা মিনহু আন্না তা'তাদা বা'দাল খাল'i বিহাইদ, যে তোমার মাসিক শেষ হলেই তার সাথে তুমি খোলা করে ফেলো। মানে একটা মিনস্ট্রাল সাইকেল, এমনকি মাসিক চলাকালীন সময়ও খোলা করা যায়। খোলার এই হচ্ছে সুবিধা। আর খোলা করার সময় মানে কোনো কিছুর বিনিময়ে খোলা করতে হবে, শুধু খালি মুখে খোলা করা যাবে না। মানে খোলা করতে হবে এইভাবে যে হাজবেন্ডকে তার কিছু টাকা দিতে হবে যেটা মোহর হিসেবে নিয়েছিল, হ্যাঁ, এবং তাকে বলতে হবে তুমি আমাকে ছেড়ে দাও, এইভাবে। তখন সে তাকে বলবে খালাআতু জাওজাতি আলা কাযা মিনাল মাল, আমি এই টাকার বিনিময়ে তোমাকে খোলা করে দিলাম। মানে বিবাহটাকে সে নাল এন্ড ভয়েড করে দিল। হ্যাঁ, এখানে বিবাহটা বাতিল হয়ে যায়। এটার একটা সুবিধা হচ্ছে কি, যে আবার যদি হাজবেন্ড এবং ওয়াইফ যদি বিয়ে করতে চায় তাহলে আবার সে মোহর এবং ইজাব কবুলের মাধ্যমে নতুন করে বিয়ে করতে পারবে। কারণ খোলা কোনো তালাক নয়, এটি হচ্ছে বিবাহ ভেঙে যাওয়া। কিন্তু হাজবেন্ড ছাড়া শুধু ওয়াইফ একতরফা সেটি করতে পারবে। তাহলে আমরা জানতে পারলাম যে এটি দলিল হচ্ছে যে বুখারীতে এসেছে 5273 নম্বর হাদিস, সাবিত বিন কাইসের ক্ষেত্রে যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেছিল, হ্যাঁ, সাবিত বিন কাইস ভালো লোক কিন্তু তার সাথে তার কোনো মিল নাই। সাবিত বিন কাইস লা আইব আলাইহি
ফিল খালকি ওয়ালা দীন, ধর্মকর্মে তার কোনো অভিযোগ নাই, তার চরিত্রে কিন্তু অভিযোগ নাই। ওয়ালাকিন আকরাহুল কাফরু ফিল ইসলাম, আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, করে কুফরি করতে চাই না। কারণ মুসলমান স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে সাহাবীর মহিলা সে ভয় পাচ্ছে, সে মনে করছে কুফরি হয়ে যাবে। আজকে আমাদের সমাজে কি দেখা যায়, ওয়াইফ হাজবেন্ডের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছে। সেটা কখন কিভাবে ভয় করতো, তখন ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আতারাদাইনা আলাইহি হাদাইকাতাহি তাহু, যে তোমাকে যে হাদাইক মানে যে বাগানটা দিয়েছিল সেটা কি তোমার কাছে আছে, তুমি কি তাকে ফেরত দিবে? হ্যাঁ, ওয়াকানা কাদ আসদাকাহা হাদাইকা, যে সেটা তুমি তাকে মোহর হিসাবে ওই বাগানটা ফেরত দিয়ে দাও। তখন ফাকালাত, সে বলল নাম, সে দিয়ে দাও। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকবিলু হাদাইক, তখন সাবিত বিন কায়েসকে বলল তুমি বাগানটা গ্রহণ করো, ফাররিকুহা, তোমরা পৃথক হয়ে যাও। তার মানে এইখানে বিবাহটা মানে নষ্ট হয়ে গেল। এটাই হচ্ছে খোলা। খোলা একটি নিরাপদ পদ্ধতি। আরেকটি হচ্ছে যে এই যে লাইন, লিআন, লিআন এই সুযোগটা শুধুমাত্র হাজবেন্ডের, মানে হাজবেন্ড ওয়াইফের ব্যভিচার সম্পর্কে লিআনের আশ্রয় নিতে পারবে, কিন্তু ওয়াইফ যদি হাজবেন্ডের ব্যভিচার দেখে তাহলে লিআন করতে পারবে না। তবে 4টি সাক্ষী হাজির করতে পারলে কাজীর দরবারে সে অভিযোগ করতে পারবে। এই মানে লিআন মানে হচ্ছে যে পঞ্চমবারে যে আল্লাহর উপরে শপথ করে তার উপরে লানা বলছে, ওটাকে বলা হয় লিআন। আশা করি বুঝতে পেরেছে। আজকাল লিআন হয় না, মানুষের ভিতরে তালাকি হয়ে যায়। সুতরাং এটি শিখে তেমন কোনো লাভ নাই। তবুও এটার প্রসঙ্গে যেহেতু কথা এসেছে, শুধু একটা কথাই বলতে চাই, মহিলা কোনোদিন তালাক দিতে পারে না। আমাদের হতভাগা বাংলাদেশি সমাজে কি প্রচলিত আছে যে বিয়ের সময় যদি ওয়াইফকে তালাকের অধিকার দেওয়া হয় তাহলে ওয়াইফও তালাক দিতে পারবে। এটি দ্বীন ইসলামের কোনো বিধান না, এটি হচ্ছে শয়তানি। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা তালাকু লিমান আখাযা বিসাক ইয়ানি যাওজা, রাওয়াহু ইবনে মাজাহ, যে মানে পায়ের মালিক তারই হচ্ছে মানে তালাকের অধিকার। হাযাল হাদিস হাসানু আল আলবানী ইরওয়াউল গালিল, হাদিস নাম্বার 2041। আর এই যে আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে কোনো কারণে যদি ওয়াইফ হাজবেন্ডের খারাপ কিছু দেখে ফেলে তাহলে তাকে অ্যাডভাইস করবে, তারপরে তার কাছ থেকে হয় তালাক চেয়ে নিবে কারণ তার একটি কারণ রয়েছে, অথবা তাকে খোলা করতে বলবে। সবচেয়ে ভালো হচ্ছে খোলা করে দেওয়া, কারণ খোলা করে দিলে সুবিধাটা হলো এই যে পরে যদি আবার মিলমিশ হয় তাহলে আবার বিয়ে করতে পারবে, আর এটা তালাক হিসাবে কোনো কাউন্ট হবে না। কিন্তু 4টি সাক্ষী এটা খুবই কঠিন কঠিন কঠিন। মানে পতিতালয়ে গিয়েও যদি কেউ ব্যভিচার করে তাতেও 4টি সাক্ষী পাওয়া মুশকিল। মানে 4টি সাক্ষী কে রাখবে, কারণ অপকর্ম করার সময় কেউ মানুষকে সামনে রাখে না। মানে এটি হয়তো খুবই কঠিন কঠিন। সুতরাং এটি একটি মানে আনরিয়ালিস্টিক মানে ক্লেম। সুতরাং আমরা আশা করব আমাদের সমাজে যে সকল স্ত্রীরা হাজবেন্ডের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ করছেন তারা যেন সতর্ক হন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি তার প্রাপ্য হয়ে যাবে, দুনিয়াতে না হলেও আখিরাতে পাবে, এবং তিনি ফাসিক হয়ে যাবেন। এবং এটি ওয়াইফের প্রতি এবং হাজবেন্ডের প্রতি, উভয়ের প্রতি, হাজবেন্ডও যদি 4টি সাক্ষী জোগাড় করতে না পারে আর লিআন করার মতো ইসলামী আদালত যদি না থাকে তাহলে হাজবেন্ডের প্রতিও 80টি ব্যাত প্রযোজ্য হবে। সুতরাং হাজবেন্ডেরও উচিত না উত্তর আমেরিকায় বসে, যেখানে ইসলামী দেশ না এটি বিদেশ, সেখানে হাজবেন্ড ওয়াইফ কারোই উচিত না প্রতিপক্ষের প্রতি ব্যভিচারের অভিযোগ আনা, কারণ আনলেই তার উপরে শাস্তি চলে আসবে। লিআন করা তো দূরের কথা। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহল আযীম
فاستغفروه إنه هو الغفور الرحيم. Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.